নেটে সমস্যা। হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, আমাদের 3-4 মিনিট লেট হয়ে গেল। এটার খুবই একটা অবভিয়াস রিজন হচ্ছে এখানে সম্ভবত নেটটা স্লো। বারবার লাইভ বাটনটা যে ওইটা হচ্ছে ঘুরতেছিল বা কাজ করতেছিল না, এবং মানে অ্যাট লাস্ট আমি হচ্ছে লাইভে আসতে পারলাম। তো তোমরা একটু জানাও তো যে ভাইয়ার অডিও ভিডিও সব ঠিকঠাক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। সালেহিন কমেন্ট করছো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সালেহিন, কি অবস্থা ভাইয়া? তুমি কি আমার কথা ঠিকঠাকভাবে হচ্ছে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? হ্যাঁ। রামিম ইসলাম তরফদার, ওয়ালাইকুম আসসালাম। আবু তাহের, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো তোমরা কি আমার কথা ঠিকঠাকভাবে মানে শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাবা। আমরা হচ্ছে শুরু করে দিব ক্লাসটা। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পড়ছিলাম, এবং আমরা কিন্তু টেন্সও কিন্তু অনেক ডিটেলসে পড়তেছি। হ্যাঁ, অনেক ডিটেলসে মানে অনেক ডিটেলসে, কারণ টেন্সটা আসলেও আমাদের বেসিক, এবং এই বেসিক না জানার কারণে, এই বেসিক ঠিকমতো না বোঝার কারণে অনেক স্টুডেন্ট আছে যাদের আসলেও প্রবলেম হয়। সো আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত কিন্তু অলরেডি পড়ে ফেলছি। আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অল ক্লিয়ার? ওকে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কয়েকটা কথা বলে রাখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কয়েকটা টেন্সের স্টুডেন্টদের প্রবলেম হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারাল ছোট্ট পার্থক্য আছে ওই জিনিসটা ধরতে পারে না, এবং অনেক স্টুডেন্ট এটা ভুল করে, এবং এই ভুলটা পুঁজি করেই প্রশ্ন করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিংবা হচ্ছে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মানে যারা প্রশ্ন করে তারা। তো চলো আমরা এখন দেখে নেই হচ্ছে আমাদের টাইপ 6। টাইপ 6টা কী আছে আমাদের বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? ধরো অতীতের কোনো কথা, মনের ব্যথা বা যে কোনো কিছু, অতীতের যে কোনো একটা কিছু অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু সেইটার মানে ইফেক্টটা, সেইটার প্রভাবটা বা সেইটার একটা রেশ তোমার মধ্যে এখনও রয়ে গেছে। ধরো কোনো একটা কিছু অতীতেই শেষ, কোনো একটা কাহিনী, ঘটনা বা যে কোনো কিছু অতীতেই শেষ, মানে পাস্ট টেন্সেই ওইটা শেষ, কিন্তু সেটার রেশ তোমার মধ্যে রয়ে গেছে। এই জন্য যে রেশটা আছে না, এই জন্য এটার নাম হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটার সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য হচ্ছে অতীতেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, অতীতেই শেষ হয়ে গেছে, ওইটার কোনো রেশ নাই, এবং স্ট্রাকচারাল পার্থক্য আছে, আমরা ওইটা দেখাবো। এই যে ধরো আমাদের যে টিপিক্যাল সংজ্ঞাগুলো অনুসারে কি, অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাজটির ফলাফল এখনও রয়েছে, এরূপ ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখন ধরো আই রেড হ্যামলেট। হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম, এটা শেক্সপিয়ারের একটা হচ্ছে কি বলতো, একটা মানে রাইটিং। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাই আই হ্যাভ রেড হ্যামলেট, এটা কিভাবে হইল? ধরো তুমি হ্যামলেট পড়ছো, হ্যামলেটের কিছু গল্প কোনো কিছু তো তোমার এখনও মনে আছে। এই যে কোনো কিছু এখনও যে মনে আছে, তার মানে কি তুমি পড়ছো অতীতে, কথাটা বুঝছো। হ্যামলেট হ্যামলেট পড়েছো অতীতে, কিন্তু অতীতে পড়লেও বর্তমানেও তোমার কিছু ঘটনা মনে আছে, বর্তমানে কাহিনী বা ঘটনা মনে আছে। এই দুইটা সিনারিওকে কে মার্চ করে? এই দুইটা সিনারিওকে মার্চ কে করে? এই দুইটা সিনারিওকে মার্চ করে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলা ঠিক না, এটা আমি জাস্ট কয়েকটা জিনিস তোমাদেরকে বলি। হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের ভুল হবে, এই জিনিসগুলো তোমাদের ভুল হয়। কি ভুল হয় সেটাই আমি হচ্ছে এখন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ধরো প্রথম যে ভুলটা তোমাদের হয়, প্রথম কি ভুল হয়? স্ট্রাকচারে ভুল হয়, যে তোমরা কিভাবে স্ট্রাকচার কি হবে সেই জিনিসটার ভুল হবে তোমাদের। ধরো আমি এখানে 3টা এরকম দাগ কাটলাম,
ধরো প্রেজেন্ট, কি রে ভাই এটা লেখা যায় না, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা নিয়ে তোমাদের ঝামেলা হবেই, স্ট্রাকচারে এটা নিয়ে ঝামেলা হবেই। সো ঝামেলা যাতে না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট যদি হয় হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, ঠিক আছে? পারফেক্ট বললেই আমার V3 আসবে। তাইলে তোমরা একটা কথা মনে রাখবা, ধরো এইটা তোমাদের জানো না, কালকেও কিন্তু দেখাইছি মানে গত ক্লাসে, যে ধরো হ্যাভ হ্যাজ তোমার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ? তাহলে এইটার পাস্ট ফর্মটা কি? হ্যাড। এটার পাস্ট পার্টিসিপল ফর্মটাও কি? হ্যাড, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি এখানে হ্যাভ হ্যাজটা কি? তোমার প্রেজেন্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম যদি বলে তাহলে কি? অবশ্যই সেটা হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট বলছে, তাহলে তুমি কি আসবে? এখানে একটা হ্যাড আসবে। আর হ্যাডের পরে অবশ্যই কি আসবে বলো তো? হ্যাডের পরে অবশ্যই কি আসবে? হ্যাডের পরে অবশ্যই কি আসবে বলো তো? হ্যাডের পরে অবশ্যই V3 আসবে। আমার এক বন্ধু সারা জীবন কল দেয় না, এখন ক্লাস নিতেছি এই সময় কল দেয়। হ্যাড প্লাস V3 আসবে, হ্যাঁ? হ্যাভ হ্যাজের পার্থক্য কি? এটা প্রেজেন্ট আর পাস্ট, হ্যাঁ? আর লাস্টে কি আসবে বলো তো? হ্যাড আসবে। আচ্ছা দাঁড়াও, আমি মেসেজটা পাঠাই নি আমি ক্লাসে। এই পর্যন্ত বুঝছো কি না বলো তো? এই পর্যন্ত শেষে কল দিই, ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ হ্যাভ এস প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা ঠিক আছে। আর যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা শুধু V2 হবে, শুধু V2 হবে। অর্থাৎ এই যে আমার V2টা, এই V2টা শুধু হবে, এই V2টা শুধু হবে। এইটা একটা খুব ভালো একটা পার্থক্য, হ্যাঁ? এইটা খুবই ভালো একটা পার্থক্য। সো এইটা আমরা মাথায় রাখবো, এটার সাথে রিলেট করতে অনেক কিছু সুবিধা হবে, হ্যাঁ? অনেক কিছু সুবিধা হবে। আবু তাহের ঠিকই বলতেছো। এটা কি বলছো? আপনি কোশ্চেনটার আগে অ্যান্সার দেন। কি অ্যান্সার দিব তোমাকে? কোনো স্প্যাম করো না, পড়তে আসছো পড়ো, হ্যাঁ? এই পর্যন্ত বুঝছো কিনা জানাও। আচ্ছা, তাইলে এখন স্ট্রাকচারটা কি ভাই? মাত্র বলে দিলাম, সাবজেক্টের পরে হ্যাভেস প্লাস V3। আচ্ছা গেলাম। তাইলে এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এইটা আমার কি স্ট্রাকচার? এইটা আমার কি স্ট্রাকচার? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার না? এইটা কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার না? তাইলে তোমার এখন কি এটার একটা প্যাসিভ করতে হবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় অবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমাদের অবশ্যই হ্যাভ হ্যাজটা আনতে হবে, হ্যাভ হ্যাজটা আনতে হবে। এখন বিং কিসের ফিচার ছিল? এখানে যে আমরা বিং লিখতেছিলাম, বিং কিসের ফিচার? বিংটা কিসের ফিচার? অবশ্যই এটা প্যাসিভ কন্টিনিউয়াসের ফিচার, প্যাসিভ কন্টিনিউয়াস ফিচার। তাহলে এখানে আরেকটা আছে হচ্ছে বিন। বিনটা কি? বিনটা কি বলো তো? বিনটা হচ্ছে তোমার প্যাসিভ পারফেক্টের ফিচার, হ্যাঁ? প্যাসিভ পারফেক্টের ফিচার। তাহলে বিনটা আমরা কখন আনবো? যখন প্যাসিভ টেন্সে আমরা কি আনবো বলো তো? আমরা ফিচারটা আনলাম। এখন তোমরা মনে রাখো বি, এটা তোমরা জানো অনেকেই, তারপর আমি আবার লিখে দিই। ধরো কয়েকটা জিনিসের পরে V3 হয়, এই যে V3টা দেখতেছো না, কয়েকটা জিনিসের পরে V3 হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিকাম, ঠিক আছে? তারপরে হচ্ছে গেট, ঠিক আছে? তারপরে হচ্ছে বির সাথে হচ্ছে বিং, বিন। এগুলার পরে যদি আরেকটা ভার্ব আসে, এগুলার পরে যদি আরেকটা ভার্ব আসে, ভার্বের সাথে কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়। দেখো এখানে কিন্তু বিনের পরে কি V3 আসছে, রেলিভেন্ট প্রিপোজিশন প্লাস আদার স্টপিস বসছে। ধরো সম্পদ হ্যাজ ডান দ্য টাস্ক। এখন তুমি ভাই এটা কেমনে চিনবা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? তুমি এতটুকু মিলাবা,
হ্যাভ অথবা হ্যাজ আছে, আছে। V3 আছে, আছে। তাহলে এটা আমার কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এখন এইটারে কি করবা, এইটারে এখন তুমি ভয়েস চেঞ্জ করবা। আচ্ছা, সাবজেক্টটা অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায়। এখানে সম্পদ সম্পত্তি কেন আছে, নাউন যেটা, নাউনের সাবজেক্টিভ ফর্ম যেটা, অবজেক্টিভ ফর্মও সেটা, আগের ক্লাসে দেখাচ্ছি। তাইলে দ্য টাস্ক তো বুঝলাম। এখন এইটার এখানে আমার কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। দ্য টাস্কের সাথে রিলেভেন্ট কোনটা, হ্যাজ রিলেভেন্ট, হ্যাভ তো রিলেভেন্ট না, তাই না, হ্যাজ। তারপর আমি কি এক্সট্রা ফিচার হিসাবে, পারফেক্ট টেন্সের ফিচার হিসাবে বিন আনছি, তারপর একটা V3 আনছি, রেলেভেন্ট প্রিপোজিশন আনছি, কার দ্বারা হয়েছে, সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসাই দিচ্ছি। এখন তোমাদেরকে কেন আমি এটা পড়াচ্ছি, তোমাদের এটা পড়ানোর পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে তোমার ভয়েসটাও কভার হয়ে যাচ্ছে, যেহেতু ফুল সিলেবাসে ভয়েস আছে, আমি পড়াবো, বাট ওইটার সাথে কোরিলেট করে এখনই পড়াই দিচ্ছি। প্লাস তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এই পর্যন্ত বুঝছো, এই পর্যন্ত বুঝছো? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কিছু যে অ্যাডভার্ব আছে না, কিছু যে অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্বগুলা কোন অ্যাডভার্বগুলা থাকলে আমরা চিনবো যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রথমে তোমার কনটেক্সট বুঝতে হবে, প্রথমে তোমার কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট যে আচ্ছা, অতীতে কোনো একটা কাজ শেষ কিন্তু রেশ এখনও আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কোন কোন অ্যাডভার্ব হতে পারে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, লেটলি মানে সম্প্রতি, লেটলি, রিসেন্টলি সেম মিনিং, সো ফার, টিল নাও, নেভার। এই যে দেখছো নেভারটা কিন্তু কনটেক্সট অনুসারে এটা আমরা কিসেও ব্যবহার করছি বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করছি। কারণ এগুলো স্থির কোনো কিছু না, কনটেক্সট, কনটেক্সটের জন্য। এবার তারপরে ধরো এই যে নটরডেমে যারা পড়বা বা অন্য অন্য জায়গায় পড়বা, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, সো ফার, এগুলা দিয়ে সম্প্রতি ঘটে যাওয়া কাজের বর্ণনা দেওয়া হয়। যেহেতু সম্প্রতি কোনো একটা কাজ ঘটে যায়, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ইফেক্টটা আছে, এজন্য এটা কি বলতো, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই কি, হ্যাভেস প্লাস V3। যেরকম হি হ্যাজ জাস্ট সিন দ্য মুভি, তাহলে জাস্ট দেখে কি হয়েছে, আমার হ্যাজ সিন হয়েছে। এখন জাস্টটা কি, জাস্টটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, আমার এই যে মডাল অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব দুইটার মাঝখানে বসতে পারে। হি হ্যাজ কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন রিসেন্টলি, তাহলে আমি কি দেখে চিনতেছি, রিসেন্টলি দেখে চিনতেছি, রিসেন্টলি দেখে চিনতেছি। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ইউজ করছে। হ্যাঁ রামিম, তুমি ঠিক বলছো। তোমরা আমাকে এখন 46 বাজে না, তোমরা আমাকে 8:50 পর্যন্ত একটু টাইম দাও, আমি একটু আসতেছি। আমার হচ্ছে পায়ে একটু টান লাগছে, বুঝছো, পায়ে বেশিক্ষণ টান লাগলে আমি দাঁড়ায় থেকে তোমাদের ভালোভাবে 1.5 ঘন্টা ক্লাস নিতে পারবো। আমি একটু বসবো, হ্যাঁ পাটা ঠিক করব, ঠিক আছে? 8:50 আমি আসতেছি, একটু তোমরা যাও না, যতটুকু পড়াইছি একটু রিভাইজ দিতে থাকো।
চলে আসলাম আবার। থ্যাংক ইউ ফর দ্য ব্রেক। এখন পাটা বেশ ভালো লাগতেছে আগের চেয়ে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে যারা লাইভে আসছো তারা একটু জানাও ভাইয়াকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ইন দ্য মিন টাইম আমিও চেক করি, কারণ দেখা গেলো আমি বক বক করতেছি, পরে হচ্ছে শোনা গেল না কিছুই। ঠিক আছে, এরকম হইলে তো সমস্যা, এরকম হইলে তো সমস্যা। বলো তো, আমার 48, আমার 52। এই দেখো, এই যে এখনো 50 বাজে, 8:50। এই যে দেখো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা, ডান ডান। চলো, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এতক্ষণ কি করলাম বলো তো? পড়লাম। এখন আমাদের কি করা লাগবে? বোর্ড প্রশ্ন সলভ করা লাগবে। ভাইয়া আসেন, 50 বাজে আইসা পড়ছি রে ভাই, লেট স্টার্ট। আমারে টাইম জ্ঞান শেখানো লাগবে না, হ্যাঁ আমার যথেষ্ট টাইম জ্ঞান আছে। হ্যাঁ আচ্ছা আসো, তাও ভালো, তোমরা যদি সিরিয়াস, এটা খুব ভালো লাগতেছে। আচ্ছা দেখো, ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ, মানে কি তার জ্ঞানের জন্য অদম্য পিপাসা, যেটা দমন করা যায় না, আনকোয়েঞ্চেবল। থার্স্ট ফর নলেজ, এইটা মনে রাখো। থার্স্ট ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে কি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা তোমাদের কই আসবে বলো তো? দ্বিতীয় পত্র শুদ্ধ বানানে আকাঙ্ক্ষা আসে, এটা কিন্তু কিউ। ঠিক আছে, থার্স্ট ফর হয়, এইটার একটা হইতে পারে অ্যাসপায়ার ফর হয়, হ্যাঁ অ্যাপেটাইট ফর হয়, লং ফর হয়, হ্যাঁ এগুলো একটু জেনে রাখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর নলেজ, হি ইজ নেভার, কথাটা বুঝছো? হি ইজ নেভার, সে কখনোই কি না, নেভার ড্যাশ উইথ হোয়াট হি অলরেডি, এখানে অলরেডি আছে। তাইলে তুমি এটা তো বুঝতেছো যে সে স্যাটিসফাইড না, স্যাটিসফাইড উইথ, তার মানে কি এটা প্যাসিভ ভয়েস। যেহেতু প্যাসিভ ভয়েস, তুমি আমার কথাটা বুঝছো, যেহেতু এটা প্যাসিভ ভয়েস, হি ইজ নেভার, তাহলে ইজ যেহেতু আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, এম ইজ আর তো বসে, তারপরে আমার কি বসে? V3 বসে, তাহলে হি ইজ নেভার। তাহলে এখানে কি নেভার আছে, নেভারটা এখানে কার মতো কাজ করতেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো। তাহলে কি হবে এটা? স্যাটিসফাইড। স্যাটিসফাইডের পরে কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমার কি বসে বলো তো? উইথ বসে। তাহলে এ নাম্বারটা কি? স্যাটিসফাইড। স্যাটিসফাইড হোয়াট হি অলরেডি ড্যাশ নোন অ্যান্ড ড্যাশ সি। ঠিক আছে, আচ্ছা তাইলে তুমি আমারে বলো তো, এখানে অলরেডি আছে, অলরেডি থাকলে আমাদের কোন টেন্স হয়? অলরেডি থাকলে আমার সাথে সাধারণত কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। এখন অলরেডিটা এটা কই আছে? সাবজেক্টের ঠিক পরে আছে, অ্যাডভার্ব তো যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতে চাই, তাইলে এখানে কি কি বসবে বলো তো? এখানে তাহলে কি বসবে? যেহেতু এখানে হি আছে, ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে কি হবে? হির সাথে কি হ্যাভ না হ্যাজ হবে? অবশ্যই হ্যাজ হবে, অবশ্যই আমাদের কি হবে বলো তো? হ্যাজ হবে। তাহলে কি হোয়াট হি হ্যাজ অলরেডি নোন অ্যান্ড হোয়াট, যেহেতু এখানে অ্যান্ড আছে, যেহেতু অ্যান্ড আছে, এর আগে যেহেতু আমার প্রেজেন্ট পারফেক্ট, পরেও কি প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে কি হ্যাজ সিন। হ্যাজ সিন, বুঝছো? বুঝছো? এইটাই মোটামুটি একটু টেকনিক্যাল প্রশ্ন ছিল। ধরো এই যে এইটা খুব সহজ, দে অলরেডি, যেহেতু অলরেডি আসছে সেহেতু আমার এটা কি মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি দে অলরেডি, এটা কি হবে? হ্যাভ শুট। এটা আমার কি হবে? হ্যাভ শুট। এটা আমার হবে হ্যাভ শুট, কারণ দের সাথে কি হয়? হ্যাভ হয়। হ্যাভ শুট, ঠিক আছে, বুঝছো? বুঝছো? ইট অলরেডি ড্যাশ প্রুভ ইটস ওয়ার্থ ইন মেনি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ, বাট মেনি ইন্টারন্যাশনাল ম্যাচ। তাহলে কি যেহেতু আমার এখানে অলরেডি আছে, অলরেডি থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি ইট হ্যাজ প্রুভড, তাহলে এটা কি হবে বলো তো? হ্যাজ প্রুভড। হ্যাজ প্রুভড, সহজ না? সহজ লাগে না বলো তো? বলো তো সহজ না? বলো তো? বুঝছো? এই পর্যন্ত বুঝছো? আর প্যারালালের কনসেপ্টটা কাজে লাগলো না কেন? এই যে কাজে লাগলো, এন্ডের আগে যা পরেও তা, এন্ডের আগেও যা পরেও তা, কাজে কই লাগলো না ভাই?
আচ্ছা ঠিক আছে, এটা তো বিরতি তো আমার এখন আর দরকার নাই, এটা নিজেরাই পড়তে পারবা। তাহলে বলো তো এটা কি হবে? দ্য বাস ড্যাশ, এটা আসছে, হ্যাঁ, দ্য দ্য বাস এইটা আসছে, হ্যাঁ। তো এটা কি হবে বলো তো? এটা আমার কি হবে? ঢাবিতে বি ইউনিটে আসছে 22-23 সালে। তাহলে এখানে কি হবে? অ্যারাইভড, দেখো এইটা কি V2, এইটা V2, V2 তো হবে না। আমার এখানে কি বলছে বলো তো? দ্য বাস ড্যাশ, এখন বেস্ট অপশন বলছে। দেখো এখানে আমার অলরেডি দিস ইভিনিং লেট, তার মানে তুমি বুঝতেছো বাসটা এই যে সন্ধ্যায় লেটে পৌঁছেছে, তার মানে কি এটা তোমার কখন ঘুরছে? কাজটা কিন্তু অতীতে ঘুরছে, বাট এটা রেশ এখনো আছে, রেশ আছে। তাহলে রেশ যেহেতু আছে সেহেতু এটা কি বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি আমার অবশ্যই হ্যাভেজ হবে। তাহলে ওয়াজ তো আমার কন্টিনিউয়াস টেন্স, এটা তো হবে না। অ্যারাইভড লেট, এটাও আমার V2, এটাও V2, এটাও V2, দুইটাই V2, তাহলে তো দুইটার একটাও হবে না। তাহলে কি হবে? এইটা হ্যাজ প্লাস V3 দিস ইভিনিং লেট। ধরো লেট আছে, লেটলি আছে, হ্যাঁ, এই যে মানে এটা কি তোমার অতীতেই কোনো একটা কাজ শেষ হয়ে গেছে বাট রেস্টটা আছে, এজন্য এটা কি হচ্ছে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝছো সি নাম্বারটা কেন হইলো? এটা পারবা। এই যে দেখো অলরেডি আছে, যেহেতু অলরেডি আছে তাহলে এটা কি হবে বলো? যারার সাথে কি হবে তোমরা বলবা, বলো। অবশ্যই কি হ্যাজ ফিনিশড হবে। দেখো এই দুইটার মধ্যে তোমাদের গরমিল লাগবে, কিন্তু গরমিল লাগানো যাবে না, কারণ হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3 হইলে আমার কি হয় বলো তো? হ্যাভ হ্যাজ প্লাস V3 হইলে হয় আমার প্রেজেন্ট পারফেক্ট। ভাইরা কিন্তু বারবার একটা কথা বলতেছি, কারণ এটাই তোমাদের ভুল হয় টেন্সে। তাইলে আমরা আর কি জানি বলো তো? অলরেডি থাকলে আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমাদের যেটা আছে হ্যাড প্লাস V3, আমাদের যেটা আছে কি তোমার বলো তো? হ্যাড প্লাস V3, এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হ্যাঁ, এটার মানে পাস্ট পারফেক্ট। তাহলে আমার এখানে কি প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে উত্তরটা কি হবে? হ্যাজ ফিনিশড হবে, হ্যাজ ফিনিশড হবে। বুঝছো? এই পর্যন্ত বুঝছো? ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার? আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে বাকি তিনটা টেন্স রিলেট করে পড়াইছি, ওগুলো আরও ডিটেলসে পড়াবো, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তারপরে আসো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো কোনো একটা কাজ আগে শুরু হয়ে এখনও চলতেছে, এখনও চলতেছে, সেক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, হ্যাঁ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেহেতু এখনও চলতেছে, কথাটা আমার বুঝছো, মানে বর্তমান সময়েও চলতেছে, মানে শুরু হয়েছে অতীতে। দেখো নামটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে শুরু হয়েছে আমার অতীতে, যেহেতু অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, এই জন্য কি আমার এখানে প্রেজেন্ট শব্দটা আছে। আমার এখানে কি বানানটা ভুল হয়েছে, টাইপিস্ট ভুল করছে, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট আছে। আচ্ছা, পারফেক্ট মানে কি? যেহেতু অতীতে শুরু হয়ে এখনো রেস্টটা আছে। কন্টিনিউয়াস মানে কি এখনো চলতেছে, তাহলে কি নাম থেকেই কিন্তু বুঝতে পারি। আচ্ছা, হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 6 আওয়ার্স, এতটুকু বাদ দাও, সে 6 ঘন্টা ধরে বইটা পড়তেছে। তাহলে বই পড়ার কাজটা কখন শুরু হয়েছিল? বই পড়ার কাজটা কখন শুরু হয়েছিল? বই পড়ার কাজ কখন শুরু হয়েছিল? অতীতে। কাজটা কি বর্তমানেও চলমান, বর্তমানেও চলমান। তাহলে কি বলো তো? এটা কি আমার কন্টিনিউয়াস টেন্স, এইটা দিয়ে বোঝায় পারফেক্ট। আর যেহেতু হচ্ছে কন্টিনিউয়াস, এটা কি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কি বর্তমানেও চলমান। এই দুইটা সমন্বয় হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ঘটনা হচ্ছে ভাই এইটা স্ট্রাকচার কি? আচ্ছা দেখো খুব মজা, যেহেতু আমার এটা কি, আরে রে ভাই এটা দেয় নাই, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি তোমার অবশ্যই অবশ্যই একটা হ্যাভ অথবা হ্যাজ আসবে প্রেজেন্ট পারফেক্টের জন্য। আচ্ছা, এখন যেহেতু আমার এটা পারফেক্ট বলছে, পারফেক্টের জন্য আমার একটা বিন আসতেছে, আর যেহেতু আমার কন্টিনিউয়াস বলছে, তাই ভার্বের সাথে আমার কি একটা আইএনজি যুক্ত হইতেছে, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হইতেছে। ধরো এইটারই ঠিক প্যাসিভ করবো, তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়। আমার হ্যাভ বিন হ্যাজ বিন তো আসবেই,
হ্যাভ বিন হ্যাজ বিন তো আমার আসবেই, কারণ কি হ্যাভ বিন হ্যাজ বিন আমার প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্য, প্রেজেন্ট পারফেক্ট। এক্সট্রা ফিচার হিসাবে কি আমার কন্টিনিউয়াসটা আছে, তাইলে এই ভি3টা তো এখানে বসানোই লাগবে, ভি3টা তো আমার বসানোই লাগবে, কোনো মাফ নাই। তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফিচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফিচার কি, অবশ্যই একটা বিং আনা। তাহলে আমি আগে একটা বিং আনবো, দিয়ে এক্সটেনশন। তাহলে সম্পদ হ্যাজ বিন ডুইং দ্য টাস্ক সিন্স মর্নিং। তাহলে কি দ্য টাস্ক হ্যাজ বিন, আমি এতটুকু আনলাম, ভি3 আমার রুলস অনুসারেই হবে। তার আগে আমার কি কন্টিনিউয়াস টেন্সের ফিচারটা বসাইতে হবে, বিং ডান বাই সম্পদ সিন্স মর্নিং, সিন্স মর্নিং। বুঝছো, বোঝা গেছে? আচ্ছা চলো আমরা এখন ফর ভার্সেস সিন্স এইটা একটু দেখি, আমরা ফর ভার্সেস সিন্স এইটা একটু দেখি। আগেরটুকু বুঝতে পারছো? বাইরে মেজাজটা যে তোমরা গরম করো না, যেখানে সেখানে যায় লেখো ক্লাস রুটিন দিলে ভালোই তো। ভাই আমি ব্যাচের শুরুতে বলে দিছি প্রতিদিন প্রতি সপ্তাহে শুক্র শনিবার 8:30টার সময় ক্লাস। আমি প্রত্যেকটা ক্লাসের আগে ওই দিন দুপুরের আগে আমার গ্রুপে পোস্টার চলে যায়, 26-27 ব্যাচ অফিসিয়ালে পোস্টার যায়, ক্রাউনিং ইংলিশে পোস্টার যায়, 5 জায়গায় তোমাদের জানানো হয় যে আজকের ক্লাসটা এই কয়টার সময় এবং রুটিন দেওয়া। তারপরেও যদি ক্লাসের মধ্যে এসে কমেন্ট করো ভাই রুটিনটা দিলে ভালো হইতো, তাহলে আমি কি দিছি, তাইলে আমি কি দিছি বলো তো? আচ্ছা দেখো, রাগ করো না, বাট ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো, আগে একটু কনটেক্সটটা জানো বুঝো, তারপরে বলো। ভাই এখন সারাদিন এখন কি তোমার বাসায় যায় তো আমি রুটিন দিয়ে আসবো না? আমি তোমার বলছি পোস্ট দেওয়া হয়েছে, তুমি পোস্টগুলো দেখো, পোস্ট না দেখা তুমি সব জায়গায় যায় বলতেছো ভাই রুটিন কই। ঠিক আছে, যাই হোক মাইন্ড করো না, বাট এটাই কইরো, এটা খেয়াল করো। আচ্ছা ফর ভার্সেস সিন্স, ফর কখন ব্যবহার করা হবে, সিন্স কখন ব্যবহার করা হবে, খুব সহজ, দুইটা নিয়ে অনেকের গরমিল লাগে, এটা অ্যাডমিশনেও প্রশ্নটা আসে। আচ্ছা ফর মানে ডিউরেশন অফ টাইম, মানে সময়ের ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি। আরো তোমার আমি সহজ করে বলে দিই, কতক্ষণ ধরে হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে, ধরে হচ্ছে। তার মানে কি আমার এখানে এটাকে আমরা একটা টাইম পিরিয়ড বলতে পারি, টাইম পিরিয়ড বলতে পারি। আচ্ছা সিন্স মানে কি, পয়েন্ট অফ টাইম, মানে কি কোন নির্দিষ্ট, কোন নির্দিষ্ট সময় থেকে হচ্ছে, কোন নির্দিষ্ট সময় থেকে হচ্ছে। তার মানে কি তোমার স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। তাইলে এগুলো উত্তরগুলা দেখো না, এই উত্তরগুলা সরায় নাই, তুমি এদিকে তাকাও, এদিকে আসো। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ড্যাশ 3 আওয়ার্স। এখন এটার বাংলা ইন্টারপ্রিটেশন করলে কি, আমি 3 ঘন্টা ধরে কাজটা করতেছি, 3 ঘন্টা ধরে, অর্থাৎ এটা কি আমার একটা টাইম ডিউরেশন, মানে কি আমার একটা টাইম ডিউরেশন বা একটা পিরিয়ড, ঠিক আছে, বা ডিউরেশন অফ টাইম। তাহলে এখানে আমার কি হবে, ফর হবে। তারপর ধরো শি হ্যাজ বিন প্রিপেয়ারিং হার হোমওয়ার্ক ড্যাশ 3 PM, এইটা কি আমার একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে কি আমার এটা একটা নির্দিষ্ট সময়, যেহেতু আমার এটা একটা নির্দিষ্ট সময়, যেহেতু আমার এটা একটা কি সময় বলো তো, নির্দিষ্ট সময়, সেহেতু আমার এটা কি হবে বলো তো, সিন্স হবে, সেহেতু আমার এটা সিন্স হবে, সেহেতু আমার এটা সিন্স হবে। বুঝছো ফর আর সিন্সের ব্যবহার, বুঝছো খুব সহজ না? তাহলে এইটা আমার বলো তো, আর্টিস্ট হ্যাভ বিন পেইন্টিং দ্য নেচার ড্যাশ সেঞ্চুরিজ। তার মানে এই যে তারা যে যুগের পর যুগ তারা কি করতেছে বলো তো, এই যে প্রকৃতিকে বিভিন্ন আর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখার বা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে, এটা জিএসটিতে এই প্রশ্নটা আসছে। তাহলে কি হবে, সিন্স বাই আফটার ফর। এখন ড্যাশ সেঞ্চুরিজ, এটা কি কোনো মানে স্পেসিফিক সেঞ্চুরি বলছে না, তার মানে কি শতাব্দী ধরে, তাই না, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দী ধরে। তাইলে এইটা কি আমার কি বোঝাচ্ছে বলো তো, ডিউরেশন অফ টাইম। তাহলে যেহেতু আমার এটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, সেহেতু এটা আমার কি হবে, ফর হবে, ফর হবে, সেহেতু এটা আমার ফর হবে। হ্যাঁ ক্লিয়ার, এই পর্যন্ত বুঝতে পারছো? বলো তো সিন্স আর ফরের ব্যবহার ক্লিয়ার? আচ্ছা
ফর। আচ্ছা দেখো ডেন্টালে আসছে এটা, হ্যাঁ দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখন আমি তোমার এই যে একটা কথা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে তোমার কি জানতে চাইছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ভাই অনেকে তোমরা স্ট্রাকচার মুখস্থ করো, দেখো আমি লাইভে তোমার স্ট্রাকচার লিখে দেখাই। যেহেতু আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি আমার একটা হ্যাভ অথবা হ্যাজ আসবে। আচ্ছা যেহেতু আমার পারফেক্ট বলছে, পারফেক্টের আমার একটা বৈশিষ্ট্য আনা লাগবে। পারফেক্টের বৈশিষ্ট্য কি? বিন বৈশিষ্ট্য। যেহেতু আমার এটা কন্টিনিউয়াস টেন্স বলছে, তার মানে কি কন্টিনিউয়াস টেন্সের একটা বৈশিষ্ট্য আনা লাগবে। তাহলে কি ভার্বের সাথে আইএনজি, এরপরে ধরো আমাদের ফর বা সিন্স এগুলা থাকতে পারে। মানে আমি যদি সেন্টেন্সটাকে বড় করতে চাই, বাট আমাদের দেশে এগুলা ইউজ অনেকেই করে না, বাট না করাটা ভুল, করা উচিত। ঠিক আছে, তাহলে বেবি ইজ ক্রাইং এটা কি শুধু কন্টিনিউয়াস টেন্স? এটা হবে না। তা বেবি ওয়াজ ক্রাইং এটা কি তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স? হবে না। তাহলে বেবি বিন ক্রাইং, এখন এখানে তো হ্যাভ এস নাই, নো অক্স ভার্ব, অক্সিলারি ভার্ব ছাড়া তো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, হবে না। তাহলে কি দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, তাইলে যেহেতু এখানে হ্যাজ বিন বলছে, হ্যাজ বিন বলছে, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা কি হবে? এটা হবে তাহলে কি দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। ঠিক আছে, সহজ না? সহজ না? আচ্ছা আমাদের প্রেজেন্ট টেন্স শেষ, প্রেজেন্ট টেন্স আমাদের শেষ। প্রেজেন্ট টেন্স নিয়ে আর কারো কোনো কথা আছে? প্রেজেন্ট টেন্সই পড়াইলাম প্রায় হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি, একদম ইন ডিটেলসে পড়াইছি, এবং এই জিনিসগুলো তোমার অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। এই কনসেপ্টগুলো যদি বুঝো তোমার আর অ্যাডমিশনে নতুন করে কিছু পড়তে হবে না। হ্যাঁ খুবই সহজ সহজ জিনিস, বাট এগুলা আসে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আমরা এখন চলে যাব কই বলো তো? আমরা এখন চলে যাচ্ছি কই বলো? আমরা এখন চলে যাব এই যে তোমার ফান্ডামেন্টালস অফ তোমার কি পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। সোজা কথা, অতীতের কাজ অতীতেই শেষ হয়ে গেছে, এটার কোনো রেশ নাই। ঠিক আছে, কোনো রেশ নাই। সিম্পল পাস্ট টেন্সে অতীতের কাজের কোনো রেশ নাই, অতীতের কাজের কোনো রেশ বর্তমানে নাই, বর্তমানে নেই। আর এখানে ধরো অতীতের কাজের রেশ বর্তমানে আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমার কি হবে? স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে হচ্ছে আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, আর আমার শুধুমাত্র এইটা কি হবে? V2, পাস্ট ইনডেফিনিট টেন্স শুধু হবে আমাদের V2। এই দুইটার মধ্যে পার্থক্য মাথায় রাখো, দেখবা মানে তোমার খুবই কাজে লাগতেছে, খুবই এটা একটা কার্যকর জিনিস। হ্যাঁ আচ্ছা দেখো আই গো দেয়ার ইয়েস্টারডে, এখন তুমি এই অ্যাডভার্বগুলো দেখে চিনবা যে আমি ওইখানে গতকালকে গেছিলাম, ওইটার কোনো রেশ আমার মধ্যে নাই। তাহলে কি আই ওয়েন্ট দেয়ার, এখানে কি হবে? অলরেডি V2 হবে। আই প্লে ক্রিকেট লাস্ট নাইট, লাস্ট নাইট থাকলে কি হবে বলো তো? V2 হবে, প্লেড ক্রিকেট লাস্ট নাইট। তাইলে যদি এটার আমার অ্যাক্টিভ ফর্মে হয়, সাবজেক্টের পরে কি V2, সাবজেক্টের পরে কি V2 হবে প্লাস এক্সটেনশন, সম্পদ ডিড দ্য টাস্ক ইয়েস্টারডে। তাহলে এখানে আমার কি আছে? ইয়েস্টারডে আছে, এখানে আমার কি আছে? ইয়েস্টারডে আছে। আচ্ছা এইটা আমার কিভাবে হয়েছে দেখো, আমাদের V1 V2 V3 এটা কিভাবে হয়? আমাদের প্রেজেন্ট ফর্মে হচ্ছে ডু অথবা ডাস, পাস্ট ফর্মে হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ফর্মে ডান। তাহলে আমার এখানে কি বসাবো? V2 বসাবো। তাহলে কি V2 আমি বসাইলাম, তাহলে সম্পদ ডিড দ্য টাস্ক ইয়েস্টারডে গেল। এখন আমি এটারে কি করব? প্যাসিভ ভয়েসে আনবো। প্যাসিভ ভয়েসে আনতে গেলে আমি তো সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট আগেই বলছি, এগুলো আর বলার কিছু নেই। আমার একটা V3 আছে, V3-র আগে আমার একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এখন এই অক্সিলারি ভার্বটা আমি কোথা থেকে আনবো বা কিভাবে আনবো? সবাই মুখস্থ করো, সমস্যা নেই, বাট এটা ওয়াজ একটা কিভাবে আসছে?
আমি তোমাকে কি বলছি, এখানে আমার একটা বি ভার্ব আনতে হবে। এখন পাস্ট টেন্সে বি ভার্ব কারা আছে, ওয়াজ আছে অথবা ওয়ার আছে, তাহলে এখানে কি ওয়াজ ওয়ার হবে। তাহলে কি দ্য টাস্ক ওয়াজ ডান বাই সম্পদ ইয়েস্টারডে। অ্যাডভার্বটা কই আছে, সবার লাস্টে আছে, এখানেও কই হবে, সবার লাস্টে হবে, সবার লাস্টে হবে। বুঝছো? এটা খুবই সহজ, এটা একদম উদাহরণ। এখানে আমি এখানে মানে শেখ মুজিবের কিছু আনি নেই, এটা উদাহরণ জাস্ট এর জন্য দেওয়া। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বাট এটা যেহেতু বোর্ড কোশ্চেন সেভাবেই আমরা সলভ করব। অন 26 মার্চ 1971 শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা নিয়ে বিতর্ক আছে, সো ওইদিকে আমরা না যাই, আমরা জাস্ট এখানে দেখি। এখন এটা অতীতেই সে দিছে, এটা রেস আছে বুঝলাম, এটা অনেক জায়গায় হয়েছে রেস আছে, বাট ভাষণটা কি অ্যাবস্ট্রাক্ট জিনিস, তখনই শেষ হয়ে গেছে। তাহলে এখানে কি হবে বলো তো, V2 হবে, ডিক্লেয়ার্ড হবে। হ্যাঁ আচ্ছা দেখো তারপরে কি হবে, দ্য পাকিস্তানি মিলিটারি জান্তা ড্যাশ ইন ওয়েস্ট পাকিস্তান। তাহলে মিলিটারি জান্তা এটা কি বলো তো, মিলিটারি জান্তা এটা কি, বেসড ইন ওয়েস্ট পাকিস্তান, কি পাকিস্তানি ওয়েস্ট পাকিস্তান ভিত্তিক, বেসড ইন ওয়েস্ট পাকিস্তান ড্যাশ, যেহেতু এটা পাস্ট টেন্সে V2 আমি একবার ইউজ করছি, তাহলে কি এখানেও আমি প্যারালালিজম, এটা কি লঞ্চড দ্য অপারেশন সার্চ লাইট এগেনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান। ঠিক আছে, এরা কি করছিল, এই জেনোসাইডটা শুরু করছিল বা এটা ইনিশিয়েট করছিল। তাহলে কি এইটাও হবে V2। তাহলে কি হবে বলো তো, এটা F নাম্বারটা কি হবে, ইনিশিয়েটেড, ইনিশিয়েটেড, এটা কি হবে ইনিশিয়েটেড হবে, ইনিশিয়েটেড হবে। হ্যাঁ ডিক্লেয়ার্ড ইনিশিয়েটেড, ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনে যাই, এটা তোমরা পারবা, এটা সমস্যা নেই, আমি উত্তর দিয়ে দিছি। এখন আমাদের এই যে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, এর আরেকটা নাম কি বলো তো, পাস্ট সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। এখন কি কি অ্যাডভার্ব, লাস্ট শব্দটা থাকবে এবং লাস্টের সাথে অন্য কোনো কিছু থাকতে পারে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো কম থাকতে পারে, লং সিন্স থাকতে পারে, এগুলা কলেজের জন্য, ব্যাক ইন দোজ ডেজ, লং অ্যাগো, অ্যাগো ইন দ্য পাস্ট থাকলে আমাদের কি হয় বলতো, V2 হয়। যদি এরা অতীতের কোনো কাজকে নির্দেশ করে, মানে কি আমার যদি কনটেক্সট ঠিক থাকে, কনটেক্সট যদি ঠিক থাকে, হ্যাঁ আচ্ছা সিম্পল পাস্ট টেন্স মানে কি, এরপর আমার V2 ব্যবহৃত হবে। যেরকম আই লিভ হিম লাস্ট নাইট, তাহলে এইটা কি, লাস্ট নাইটটা কি, লাস্ট প্লাস কি টাইম আছে, তার মানে আমার এটা কি বোঝাচ্ছে, আমার এটা বোঝাচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু আমার এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, সেহেতু এটা আমার কি হবে V2 হবে। তাহলে কি লিভ, লেফট, লেফট, এটা কিভাবে আসছে, এটা আসছে যে এইভাবে V1 V2 V3, লিভ, লেফট, লেফট, হ্যাঁ লিভ, লেফট, লেফট। মাই ফাদার কাম হোম ইয়েস্টারডে, তাহলে এইটা কি ইয়েস্টারডে কি, যেহেতু আমার অ্যাডভার্ব আছে এখানে কি হবে, এখানে V2 হবে। তো আমার এটা কি হবে বলো তো, কাম, কেম, কাম, তাহলে কি এটা আমার V2 হবে, কেম হোম ইয়েস্টারডে। ঠিক আছে আচ্ছা দেখো তারপরে আসো আমরা এইটা একটু সলভ করি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ এ কিং ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তার মানে কি ওয়ান্স আছে, ওয়ান্স আছে বা ওয়ান্স আপন এ টাইম আছে, এটা থাকলে আমাদের কি হবে V2 হবে। এখন যেহেতু V2 হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে বি ভার্ব আছে, বি ভার্ব হিসাবে আমাদের ওয়াজ বসতে পারে অথবা ওয়ার বসতে পারবে। কিন্তু যেহেতু দেয়ার এর পরে কি আছে, এ কিং আছে, এটা আমি পড়াবো স্পেশাল ইউজে, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার। তো এখানে কি দেয়ারের পরে যেটা থাকবে সেইটা অনুসারে সাবজেক্ট হবে। তাহলে কি রিয়েল সাবজেক্টটা এ কিং, এর সাথে কি হবে অবশ্যই ওয়াজ হবে। তাহলে কি বলো তো, দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ, একটু পরেই মানে পরে আমরা পড়াবো যে কোনো প্রিপোজিশন হিসেবে অফ থাকলে তারপরে কি হয় বলো তো, ভার্বের সাথে আইএনজি, কারণ ওইটাতে আমরা নাউন বানাই দিব। ঠিক আছে, তাহলে কি নোটা কি হয়ে যাবে, নোয়িং হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা তারপরে আসো, হি প্লে ট্রুয়েন্ট মানে স্কুল পালাইছে, স্কুল 3 টাইমস লাস্ট মান্থ, লাস্ট মান্থ আছে, লাস্ট মান্থ আছে দেখে আমাদের এখানে কি হবে V2 হবে। তাহলে প্লেটা কি হয়ে যাবে, প্লেট হয়ে যাবে, প্লেটা হয়ে যাবে প্লেট, প্লেটা হয়ে যাবে প্লেট। তারপর ধরো আবার ওয়ান্স আছে, ওয়ান্স দেয়ার লিভ ড্যাশ আইডিয়াল কিং, তাহলে কি
এইটা আমার কি, যেহেতু ওয়ান্স আছে এটা আমার ভি টু হবে, তাহলে ওয়ান্স দে আর লিফট অ্যান্ড আইডেল কিং, ওয়ান্স দে আর লিফট অ্যান্ড আইডেল কিং। ঠিক আছে, বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বলো। 10 men died accident as a car and bus dash last evening। দেখো এখানে অনেক কিছু তোমার মনে হইতে পারে, বাট লাস্ট আছে, দেখো লাস্ট প্লাস টাইম আছে। এখন তুমি এখানে কি পাইছো ভাই? তুমি এখানে লাস্ট প্লাস টাইম পাইছো। লাস্ট প্লাস টাইম থাকলে আমাদের কি হয়? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। অ্যান্ড পাস্ট ইনডিফিনিট যদি হয় এটা কি হবে? আমার ভি টু হবে। তাহলে কি এটা কি হবে বলো তো? ভি টু। এখানে ভি টু কই আছে? ভি টু কই আছে? হ্যাভ কোলাইডেড হবে না, হ্যাজ কোলাইডেড হবে না, কারণ হ্যাভেস প্লাস ভি থ্রি আছে। কলিশন, কলিশন তো না, এটা কোলাইডেড হয়েছে, এটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাহলে কি এটা কোলাইড, এটা কি হবে বলো তো? কোলাইডেড হবে। এটা আমাদের হবে কোলাইডেড। তাহলে আমাদের উত্তরটা কি হবে বলো তো? কোলাইডেড হবে। হ্যাঁ, তো বুঝতো? এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? বলো যে ভাইয়া এই পর্যন্ত বুঝছি, খুবই সহজ। দেখো, ড্যাশ বরিশাল বাই বাস ইয়েস্টারডে। এখন এটা কই আসছে? ঢাবিতে আসছে। এই টপিকটা আমি পড়াবো, হ্যাঁ, এমবেডেড কোশ্চেন, তারপরে হচ্ছে তোমার ফ্রেমিং কোশ্চেন, এই টপিকটা আমি পড়াবো। বাট এইখানে একটা জিনিস দেখো, ড্যাশ বরিশাল বাই ইয়েস্টারডে। এখন তুমি একটা কথা মনে রাখো, যেহেতু এখানে কি আছে? ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি রে ভাই? ইয়েস্টারডের মানেটা কি? ইয়েস্টারডের মানে এখানে আমার কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে আমার এখানে ভি টু হবে, মানে আমার এখানে ভি টু হবে। তাইলে তুমি আমাকে একটা কথা মানে বলো, আমি যদি এটারে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে চাই তাহলে কি? জসিম ওয়েন্ট টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে। হ্যাঁ, আচ্ছা ইয়েস্টারডে, আচ্ছা বুঝলাম ভাই, ইয়েস্টারডে। এখন এখানে একটু ইয়েস্টারডে আসছে, এখন এটারে আমি কি করব? প্রশ্নবোধক চিহ্নতে বানাবো বা প্রশ্নবোধক ই করব। এখন একটা জিনিস মনে রাখবা, ধরো আমি পাস্ট টেন্সকে ভি টু দিয়ে প্রকাশ করতেছি, বাট আমি চাচ্ছি এটাকে আরও একভাবে প্রকাশ করতে, আমি এটাকে অক্সিলারি ভার্ব দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। তাইলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে এখানে কাকে আনতে পারি? আমরা ডিডকে আনতে পারি। ডু কি? আমাদের প্রেজেন্ট ফর্মে, ডিড পাস্ট ফর্মে, আর ডান কি? পাস্ট পার্টিসিপল ফর্মে। তাহলে ডিড, এখন ডিড যদি আনি, আমি তো অলরেডি একটা ভি টু আনছি, আমার কি এখানে আবার ডিড ওয়েন্ট দিব? না। তাহলে আমি কি দিব? প্রেজেন্ট ফর্ম। ডিডের পরে আমি প্রেজেন্ট ফর্ম দেবো। তাহলে তুমি যদি বলো জসিম ডিড গো টু বরিশাল বাই বাস, ডিডটা আনছি, এটারে আমরা যদি মডার্ন সিনট্যাক্সের ভাষায় বলি এটারে ডু সাপোর্ট বলে, মানে আমি একটা ডু আনছি। আচ্ছা, এখন আমরা কি জানি যে যেটা আমাদের তোমার পাস্ট ফর্মে হয় সেটা কি? আমার অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের আগে থাকে, কিন্তু কোয়েশ্চেন বোধক যদি হয় এটা আমার কই চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে আমার এটা কি হবে বলো তো? ডিডটা এখানে চলে আসতেছে, ডিড। আচ্ছা গেলাম। তারপর কি? জসিম, ডিড জসিম। এখানে গোটা কিন্তু আমার পড়ে আস, গোটা আমার পড়ে আস। তাহলে ডিড জসিম গো টু, দিলাম, গোয়ের পরে কি? টু দিতেছি, তারপরে বরিশাল বাই বাস। এখন নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। তাইলে তুমি আমার বলো তো, ডিড জসিম ওয়েন্ট, এনে কি ওয়েন্ট হবে? না, অনেকে কিন্তু আবেগে দাগায় দিবা, হবে না। হ্যাড জসিম গো, এটা তো হবেই না, হ্যাড হবেই না, কারণ ইয়েস্টারডে আছে, ভি টু হবে। ওয়াজ জসিম গো, এটা তো হবেই না, কারণ কি এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকলে তো এখানে গো মিলে না। তাহলে কি? ডিড জসিম গো। সো অনেকে এটা দেখে দাগায় দিবা ঢাবিতে ডি ইউনিটে আসছে। ব্যাপারগুলো খুব সহজ, বাট বুঝতে হবে। ব্যাপারগুলো খুবই সহজ, বাট হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, ব্যাপারগুলো খুব সহজ, বাট বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো যে পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার কিনা? পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার কিনা একটু বলো। পাস্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার কিনা বলো, যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আচ্ছা
এখন পাস্ট ইনডিফিনিট টেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে আসো আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি মানে করছি বলতো? এটার মানে হচ্ছে কোন একটা ভার্ব অতীতে কিছু সময় ধরে চলতেছিল, ঠিক আছে, এইটা প্রকাশ করার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আচ্ছা, তাইলে আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি তখন আমাদের কি দেই? আমরা এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। এখন এটাকে আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আনবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আনবো তখন কি করব বলো তো? আমরা ওয়াজ অথবা ওয়ার আনবো। কারণ তোমাদের আমি দেখাইছি না যে এম ইজ আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি আনতেছি। প্যাসিভ করলে কি সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট গেল। এখন ওয়াজ ওয়ার তো আমি আনবই। এখন যেহেতু আমার এটা কন্টিনিউয়াস ফর্ম, তাহলে এক্সট্রা ফিচার হিসেবে আমি কি আনবো? এক্সট্রা ফিচার হিসেবে আমি একটা বিং আনবো। আর একটু আগে একটা রুলস দেখাইলাম না, বিং এর পরে কি ভি3, বা এই জায়গায় তো ভি3টা ফিক্সড, তাহলে কি ভি3টা হবে। যেরকম সম্পদ ওয়াজ ডুইং দ্য টাস্ক, তাহলে এইটারে যখন আমি তোমার কি করব, মানে চেঞ্জ করব, সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট, দ্য টাস্কের সাথে ওয়াজ নয়ার বসবে, অবশ্যই ওয়াজ বসবে। তারপর কি এক্সট্রা ফিচার হিসাবে বিং বসবে, ভি3 বাই দিয়ে বসাইছে। দেখো তোমাদের কিন্তু ভয়েসের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের সাথে এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি জানি এটা উত্তর দেওয়া, যাই হোক ওই দিকে তাকায়ও না। দেখো এখানে তোমার একটা কনটেক্সট বুঝতে হবে। এই প্রশ্নটা ওঠানোর পিছনে একটাই কারণ হচ্ছে কনটেক্সট বোঝা। ওয়ান নাইট দ্য এন্টায়ার ভিলেজ ওয়াজ স্লিপিং, তার মানে কি সারা গ্রামের মানুষ ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল মানে কি? ওইটা অতীতে কোনো একটা কাজ চলতেছিল। আচ্ছা, তাহলে এইটা আমার কি টেন্স বলো তো? এইটা আমার কি টেন্স? এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এইটাকে আমি কি করব বলো তো? পরের সেন্টেন্সগুলো পড়বো। তাহলে আগের কনটেক্সট বুঝছি, দ্য বায়েজিদ বুস্তামি ওয়াজ বিজি ইন স্টাডিং, তার মানে কি সে পড়াশোনা করতেছিল। তখন তার মা কি করতেছিল? তার মা ঘুমাচ্ছিল। তাহলে কনটেক্সট কি বলে? অতীতে কোনো একটা কাজ চলছিল, অতীতে কোনো কাজ চলছিল, কোনো কাজ চলছিল, ঠিক আছে। যেহেতু অতীতে কোনো কাজ চলছিল, সেইটা এটারে কি করবো আমরা বলো তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে কি এটা হবে? ওয়াজ স্লিপিং, ওয়াজ স্লিপিং। বুঝছো? বুঝছো এই পর্যন্ত? পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের আমি পড়াই দিছি, তারপরেও আমি আবার পড়াবো। হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো যারা ক্লাস করতেছিল? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বানানটা একটু ঠিক করো রামিম, কন্টিনিউয়াস। হ্যাঁ, বানানটা কেন বলতেছি? এটা তোমার ছোট করার জন্য বলতেছি না, ক্লাসে ভুল করো, প্রচুর ভুল করো, বাট এটা পরীক্ষায় ভুল করা যাবে না। কন্টিনিউয়াস, এটা পরীক্ষায় বানানটা আসে কন্ট, CONT, কন্ট, টি, নুয়াস, উচ্চারণটা হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, NU, নু, OUS, OUS, এই ইউটা অনেকে দেয় না। হ্যাঁ, কন্টিনিউয়াস, এটার স্পেলিংটা একটু খেয়াল রাখো। আমি কিন্তু ফার্স্ট পেপার যখন পড়াই এত বেশি এগুলা পড়াই, সেকেন্ড পেপারে কেন জানি পোলাপান সেকেন্ড পেপারে বেশি ভর্তি হয়, কিন্তু মানে কোর্স কোয়ালিটি বা সব কিছু অনুসারে মানে ফার্স্ট পেপার আনবিটেবল। হ্যাঁ, কিন্তু পোলাপান ভর্তি হবে কই সেকেন্ড পেপারে? দেখো সেকেন্ড পেপারে ভর্তি হয়েছে প্রায় 400 জন, ফার্স্ট পেপারে 40 জনও ভর্তি হয়নি। ঠিক আছে, যদিও আমি ওইটা বলি নাই কাউরে ভর্তি হওয়ার জন্য, তারপরেও পোলাপানের আগ্রহ ফার্স্ট পেপারে কম। বাট তোমরা যেহেতু সিরিয়াস স্টুডেন্ট যারা করতেছো, ফার্স্ট পেপারটা আমার কাছে পড়ার জন্য বলতেছি না, বাট যেখানেই পড়ো ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো। ফার্স্ট পেপার জাস্ট তুমি আমার কয়েকটা ক্লাস করো। পোলাপান আমার বানাই দিয়েছে সেকেন্ড পেপারের বস। ভাই সেকেন্ড পেপার অ্যাডমিশন এগুলা কম বেশি সবাই পড়াইতে পারে, বাট ফার্স্ট পেপার মানে কি বলবো, যে আমাদের সময় একটা মানে টিচাররা কি বলতো জানো? যে টিচার সবচেয়ে ভালো জৈব যৌগ পড়াইতে পারে সেই টিচার সবচেয়ে ভালো কেমিস্ট্রি পড়াইতে পারে। যে টিচার যত ইজিভাবে, যত ব্রডভাবে, সুন্দরভাবে জৈব যৌগ পড়াইতে পারে, তার নাকি কেমিস্ট্রি পড়ানো সবচেয়ে মানে ভালো, আমাদের সময় টিচাররা বলতো। ঠিক আছে, সো আমিও এটা সবসময় বলি যে টিচার সবচেয়ে ভালো ফার্স্ট পেপার পড়াইতে পারে সেই টিচার সবচেয়ে ভালো ইংলিশ টিচার। ইটস নট লাইক দ্যাট তোমার অ্যাডমিশন বা অনেক কিছু, বাট ফার্স্ট পেপার পড়াইতে জানতে হয়। ঠিক আছে, আচ্ছা আসো। এখন আমার কথা হচ্ছে ভাই পাস্ট পারফেক্ট টেন্সটা আমার কোন জায়গায় লাগবে? ঠিক আছে, আমার পাস্ট পারফেক্ট টেন্সটা, হ্যাঁ ওয়েলকাম রামিম, তো পাস্ট পারফেক্ট টেন্সটা কোন জায়গায় লাগবে? ধরো দুইটা ঘটনা ঘটছে অতীতে, দুইটা ঘটনা ঘটছে,
একটা একটু আগে ঘটছে, একটা একটু পরে ঘটছে। এখন তুমি একটা সেন্টেন্সের মধ্যে এই দুইটা ঘটনার এই আনতে চাইতেছো যে একটা একটু আগে ঘটছে, একটা একটু পরে ঘটছে। এইরকম অতীতে দুইটা ঘটনা ঘটছে, তুমি একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে, একটা কনটেক্সটের মধ্যে আনতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা বলো তো? মানে পাস্ট পারফেক্ট টেন্স। ধরো অতীতের কোনো ঘটনা ঘটে যাওয়া দুইটা কাজের মানে বর্ণনা করার জন্য হয়। এখন দুইটা কাজ যে বর্ণনা করতেছি না, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এগুলা সব বাদ দাও। ধরো আমি বলতেছি প্রেজেন্ট পারফেক্ট, একটু আগে এটা পরে আসছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি আমার অবশ্যই দুইটা কি লাগতেছে, ঘটনা লাগতেছে। প্রেজেন্ট পারফেক্টে কি আমার একটা ঘটনা থাকলেই হবে, কিন্তু আমি স্ট্রাকচারটা মিলাই। আসো, স্ট্রাকচারটা কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। এখন হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা কি? এখানে আমার কি বলছে? পাস্ট পারফেক্ট টেন্স। আমি কি তোমাদের অলরেডি এটা পড়ে আসছি যে V1 V2 V3 এটা যদি আমার হ্যাভ অথবা হ্যাজ হয়, এইটা হবে আমার হ্যাড, এইটা হবে আমার হ্যাড। তাহলে আমার পাস্ট যদি হ্যাভ হ্যাজের পাস্ট কি রে ভাই? হ্যাড। আচ্ছা, যেহেতু পারফেক্ট তাই কি V3টা হবে। তাহলে হ্যাড প্লাস V3টা কি? আমার পাস্ট পারফেক্ট টেন্স। এখন তুমি আসো ভাই, তুমি আসো। এখন এইটা কি? যে ঘটনাটা আগে ঘটছে, যে ঘটনা অতীতে আগে ঘটছে, অতীতে আগে ঘটছে, এটা এটা এখানে মনোযোগ দাও, এটা ভুল করে পোলাপান। আচ্ছা, এখন যেটা পরে ঘটছে সেটার জন্য আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আচ্ছা, অতীতে যে ঘটনা, অতীতে দুইটা, অতীতে যে ঘটনা পরে ঘটছে, পরে ঘটছে মানে দুইটা ঘটনার মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা V2 ব্যবহার করব, এক্ষেত্রে আমরা V2 ব্যবহার করব, এক্ষেত্রে আমরা V2 ব্যবহার করব। এটা কেন বোঝাইলাম? এইটার সাথে এটা প্যাচ লাগাও, আবার তোমার ওইটা তো লাগবেই, ওইটা তো লাগবেই। তাইলে ধরো সম্পদ হ্যাড ডান দ্য টাস্ক, এই ক্ষেত্রে হ্যাড প্লাস V3টা কিন্তু এখানে আসে, হ্যাড প্লাস V3 আসে। পরের অংশ দেই নেই, পরের অংশ দেওয়া উচিত ছিল বাট দেই নেই সহজ করার জন্য। এখন এইটারে যখন প্যাসিভ করব, তোমরা আমারে বলো তো, তোমরা বলবা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড তো আমার রাখাই লাগবে পাস্ট পারফেক্ট টেন্সে। যেহেতু পারফেক্ট আমি একটা বিন বসাবো। এক্সট্রা ফিচার কি? এক্সট্রা ফিচার এখানে কি? বিন। বিন কার ফিচার? পারফেক্ট টেন্সের ফিচার। আর বিনের পরে কি? V3, V3 তো এখানে কমন, প্লাস আদার্স। তাহলে কি? দ্য টাস্ক হ্যাড বিন ডান বাই সম্পদ, দ্য টাস্ক হ্যাড বিন ডান বাই সম্পদ। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওই তিনটা স্ট্রাকচার, হ্যাঁ তিনটা স্ট্রাকচার তোমার হচ্ছে বুঝাইতে হবে, মানে বুঝতে হবে। এখন ইউজ অফ আফটার বিফোর, ভাই ফার্স্ট পেপার নিয়ে আমি কিছু বলতে চাই না, বুঝছো? মানে ফার্স্ট পেপার একটা ইমোশনের জায়গা। আমি বলতেছি না ফার্স্ট পেপার আমি যেমনি পড়াই, ঠিক আছে, বাংলাদেশে প্রথম আমি আনছি না, আমি বাংলাদেশের প্রথম আনি নেই। আমি এই পড়াগুলা বা আমি ফার্স্ট পেপারের এই পড়াটা কই পাইছিলাম? আমার কলেজে পাইছিলাম, নটরডেমে পাইছিলাম। তাও এত ইলাবোরেট পাইছিলাম না, বাট আইডিয়াগুলো পাইছিলাম। ওই জিনিসটারে আমি এক্সটেন্ড করছি বা আপডেট করছি। ঠিক আছে, আমি কোনোদিন ক্লাসে এসে বলি নাই আমার ফার্স্ট পেপার ক্লাস করলে একটা প্যাসেজে 35 নাম্বার কাভার হবে। ঠিক আছে, এই জিনিসটা মানুষ এখন মার্কেটিং করে, এটা নাকি তাদের ব্রেন চাইল্ড বা তারা এই জিনিসটারে হচ্ছে আনছে। আমার মানে বয়স অল্প তো, প্লাস প্ল্যাটফর্ম অত বড় না, মানে ক্রাউনিং ইংলিশের কথা বলতেছি, প্ল্যাটফর্ম অত বড় না, মানুষজনও কম চিনে, ঠিক আছে, বয়সও অল্প, যে যেমনে পারে বলে, কিছু তো বলার নেই। কিন্তু এই জিনিস আমি আসলেও মানে অনলাইনে যারা পড়ায়, ঠিক আছে, স্ট্রাকচার্ড ওয়েতে আমি আনছি প্রথমে। এখন ভাই কপি করে 35 নাম্বার কভার হয় আমি তো বলবো না 35 নাম্বার কভার হয়, কারণ যে পরিমাণ ফার্স্ট পেপারে আমি গ্রামার পড়াই, টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার, যে পরিমাণ ভোকাবুলারি পড়াই, ঠিক আছে, আমি হলফ করে বলতে পারি অনেক ইংলিশ কোর্সে, পুরা কোর্সেও একটা প্যাসেজের সমান পড়ানো মানে পড়ানো হয় না। এটা একদম গর্ব করে আমি বলতে পারি, ঠিক আছে, যেটা সত্যি এটা তো বলতে হবেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা আমাদের কেন আনতে হয়েছে? দুইটা ঘটনা আমি বর্ণনা করব, অতীতে দুইটা ঘটনা বর্ণনা করব। তাইলে একটা ঘটনা অবশ্যই আগে হবে, একটা পরে হবে। তাহলে কোন একটা ঘটনা আগে হয়েছে এইটা বোঝানোর জন্য আমরা কি বিফোর, আর কোন একটা ঘটনা পরে হয়েছে সেটা বোঝানোর জন্য কি আফটার। এখন ঘটনা হয়েছে আফটার বিফোরের দুইটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলা আমরা ভুলে যাই।
আমরা স্ট্রাকচারগুলো ভুলে যাই এবং আমরা ওইটা মনেও রাখতে চাই না যে কখন কোনটা হবে। আমি জাস্ট তোমাদের দুইটা কথা এখানে বলবো, তোমাদের এখানে আমি দুইটা কথা বলবো, বেশি কথাই বলবো না। বিফোর, বিফোর এই শব্দটার বিফোরে, বিফোরের, বিফোর বা আগে তোমার কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3 বসে। বিফোরের বিফোরে তোমার পাস্ট পারফেক্ট বসে। আবার আফটারের আফটার, আফটারের আফটার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে। জাস্ট এইটুকু মনে রাখবা, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 বসে। তাহলে বাকি অংশ কি বসে? বাকি অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা V2 বসে। কিরকম দেখো, দেখো পাস্ট পারফেক্ট টেন্স তার মানে কি? এইটা আমার কি? হ্যাড প্লাস V3। খেয়াল করো, এদিকে খেয়াল করো, বিফোর আছে, বিফোরের ঠিক আগে হ্যাড প্লাস V3, তাহলে পরের অংশে কি? শুধু V2 বসবে, শুধু V2 বসবে। তাহলে দ্য ইংলিশ ক্লাস হ্যাজ স্টার্টেড বিফোর আই রিচড দ্য কি ক্লাস। ধরো তোমার এখানে বিফোর আছে, এখানে রাইট ফর্ম অফ ভার্বে জাস্ট এমনি লেখা স্টার্ট, তাহলে বিফোরের বিফোর কি বসতেছে? হ্যাড প্লাস V3। পরেরটুকু কি? শুধু V2 বসতেছে, পরেরটুকু শুধু V2 বসতেছে। ধরো এখানে আসো, আফটারের আফটার, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 যদি এই জায়গায় বসে, তাহলে আফটারের আগে কি যেটা বাকি আছে? V2 বসবে। যেরকম আই রিচ দ্য ক্লাসরুম আফটার, এখানে আফটার পাইছি, আফটারের আফটার তার মানে কি? এখানে আমার কি আসছে বলো তো? হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3 মানে কি? আমার এখানে আফটারের আফটার কি বসবে বলো তো? পাস্ট পারফেক্ট বসবে। আর তাহলে এখানে আমার কি হবে? V2 হবে। এখানে আমার বাকি অংশটুকুতে V2 হবে, বাকি অংশটুকুতে V2 হবে। এটা নিয়েও অনেকে অনেক প্রবলেমে পড়ে, বাট খুব সহজ, ওইটা মনে রাখবা। বিফোরের বিফোর হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, আফটারের আফটার হ্যাড প্লাস V3 বসে। হ্যাঁ, আচ্ছা এটা ন্যারেশনের প্রশ্ন, বুঝছো? এইটা ন্যারেশনের প্রশ্ন, এটা দরকার নেই, এটা পরে ন্যারেশন করানোর সময় করাবো। তা এইটা বলো, MBBS 94-95 আমার জন্মেরও প্রায় 10 বছর আগে, তাহলে তোমাদের জন্মের কত আগে বলো? এই প্রশ্নও আমরা সলভ করাই দিতেছি। বলো এটা কি হবে? এটা কি হবে? তোমাদের ইগুলা দেখতেছি, এটাও ন্যারেশনেরই প্রশ্ন। হ্যাঁ, এটাও ন্যারেশনেরই প্রশ্ন। এটা জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ন্যারেশনের এই ক্ষেত্রে আমাদের যদি রিপোর্টিং ভার্ব V2 বসে, পরের অংশ কি আমার? হ্যাড প্লাস V3 বসতেছে। এটা ন্যারেশনের নিয়মে আরও ভালোভাবে ক্লিয়ার হবে, বাট এতটুকু মাথায় রাখো। দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সব দেওয়া আছে। দেখো এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে V2 হবে। হ্যাজ গন, হ্যাড গন, ডিড গন, ডিড গন কিন্তু হবে না। আমি কিন্তু কি বলছি? ডিড গো হইতে পারতো, ডিড গো হইতে পারতো। ডিড গো মানে ওয়েন্ট, আমি একটা এক্সট্রা ডু সাপোর্ট, এটারে বলে হচ্ছে ডু সাপোর্ট, মানে আমি ডু আইনা মেইন ভার্বকে সাপোর্ট করতেছি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এইরকম ডু ডাস ডিড আনতে পারি। কিন্তু ডিড গো মানেই তো ওয়েন্ট, তাহলে কি? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, তার মানে কি? আমি ইয়েস্টারডে দেখেই, অ্যাডভার্ব মার্কার দেখেই আমি কিন্তু চিনে গেছি, অ্যাডভার্ব মার্কার দেখেই আমি চিনে গেছি। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ভাই সাউন্ড তো না থাকার কোনো কারণ নাই রে ভাই, সাউন্ড তো আসছে ভাই। এটা হচ্ছে তোমার মোবাইলের সমস্যা, একটু চেক করো ভাই। এই যে যদি কেউ ক্লাস না, মানে সাউন্ডে কেউ যদি না শুনতো, তাহলে এই যে এতগুলা পোলাপান রেসপন্স করতেছে, ওরা কি করতে পারতো? ওরাও তো কমপ্লেন দিত। এটা তোমার সমস্যা ভাই, তোমার সমস্যা তো আমি কিভাবে সলভ করবো বলো? এটা তোমারই সলভ করতে হবে। আচ্ছা, এখন আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার কনটেক্সটটা কি বা কখন ব্যবহার করি? কখনো কখনো আমরা অতীতে ঘটে যাওয়া একাধিক কাজ বর্ণনা করে থাকি। এক্ষেত্রে যে কাজটা আগে শুরু হয়ে, এখানে একটা কথা আছে, দীর্ঘ সময় ধরে চলতেছিল, দীর্ঘ সময় ধরে চলতেছিল, সেইটা প্রকাশ করার জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাইলে হ্যাজ বিন তো আস, হ্যাজ বিন তো আসি, তাহলে আমার যেহেতু এটা পাস্ট পারফেক্ট বলছে, আমার হ্যাড বসাইতেই হবে। যেহেতু পারফেক্ট বলছে, বিন বসাইতে হবে। কন্টিনিউয়াস দেখে কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে টেন্সের স্ট্রাকচার তো মনে রাখার দরকার নেই,
স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট যা বলতেছি সেটা মনে রাখো। আচ্ছা, তাইলে এখন যখন প্যাসিভ করবো, সাবজেক্ট অবজেক্টের জায়গায় অবজেক্ট সাবজেক্টের জায়গায় V3 আমার ফিক্সড, তার আগে একটা প্রিপোজিশন ফিক্সড। আচ্ছা, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্টের জন্য আমি তো হ্যাড বিন আনছি। এখন এক্সট্রা ফিচার কি? বিং। এটা কি এক্সট্রা ফিচার কন্টিনিউয়াস টেন্সের জন্য? আমার কি কন্টিনিউয়াস টেন্সের কি এক্সট্রা কন্টিনিউয়াস টেন্সের ফিচার? এটা কি প্যাসিভ ভয়েসের ফিচারটা? তাহলে কি আমি একটা বিং আনবই, তাহলে কি বিং এর পরে V3, তাহলে সম্পদ হ্যাড বিন ডুইং দ্য টাস্ক হ্যাড বিন, এই পর্যন্ত তো বসাইলাম, এটা তো নর্মাল। হ্যাড বিন এখানে যাই থাকুক হ্যাড বিন, এখন কি কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং হবে প্লাস V3 বাই সম্পদ। ঠিক আছে, এখন বিফোর আফটার দিয়েও ইউজ করতে পারো। বিফোর আফটার দিয়ে যদি ইউজ করো, সেম ঘটনা। বিফোরে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আফটারে কি হবে? V2, মানে ওইটার পরে কি হবে? V2। আফটার দিলে কি? আফটারের পরে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগে কি? V2, মানে একদম আগের মতো। দেখো এটা মেডিকেলে আসছে যে এটা কোন টেন্স, দেখো বিফোর আফটার ঠিকই ব্যবহার করছে, অ্যান্ড আই হ্যাড বিন স্টাডিং, পাস্ট পারফেক্ট, আই হ্যাড বিন স্টাডিং। এখানে যদি বলতো আই হ্যাভ বিন, অন্যরকম হয়ে যেত। ঠিক আছে, তাহলে আই হ্যাড বিন স্টাডিং, এটা কি পাস্ট পারফেক্ট, আবার কি কন্টিনিউয়াস, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তোমার মানে এরকম ব্যাপারটা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিফোরের আগে, তাহলে এরপরে কি হবে? V2, পাস্ট ইনডিফিনিট। আবার ধরো V2 আসছে, আফটার আসছে, তাহলে আফটারের পরে কি? আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখছো মেডিকেলে কিন্তু খুব সহজ প্রশ্নই আসে, ভয় পাওয়া যাবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে উত্তরটা কি আমার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মেডিকেল 21-22 সালে আসছে, এগুলা পারবা, এগুলা নিজেরা সলভ করবা। এই পর্যন্ত ক্লিয়ার কি না? পাস্ট টেন্স ক্লিয়ার কি না বলো তো? যে ভাইয়া পাস্ট টেন্স ক্লিয়ার, বলো পাস্ট টেন্স ভাইয়া ক্লিয়ার কি না? পাস্ট টেন্স ক্লিয়ার? তোমরা আমাকে 3 মিনিট বিরতি দাও। হ্যাঁ, আজকে বারবার বিরতি নেওয়ার জন্য হচ্ছে সরি, কারণ পায়ে টান লাগতেছে। তো এরপরে আইসা বেশিক্ষণ নিব না, 20 মিনিট নিব। 20 মিনিটে ফিউচার টেন্সটা পড়াই দিব। ফিউচার টেন্স পড়ানো হয়ে গেলে পরের দিন বাকি অংশ পড়াবো। হ্যালো সবাইকে, আবার চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা শুরু করব। তো তোমরা একটু আমারে বলবা যে প্রেজেন্ট পাস্ট, স্পেশালি প্রেজেন্ট টেন্সে তো সমস্যা ছিল না, পাস্ট টেন্স পড়ানো শুরু করলাম। হ্যাঁ, পাস্ট টেন্স পড়ানো শুরু করলাম। এখন তুমি আমারে বলো তো, মানে
তোমরা আমাকে বলবা যে হচ্ছে এরকম ফিউচার মানে ভাই ক্ষুধা লাগছে, ভাই ক্ষুধা তো সবারই লাগছে, তোমার তো একা লাগে নাই, সব কিছু ক্লিয়ার? বলো তো ভাই, সাউন্ড তো না থাকার কোনো কারণ নাই রে ভাই, সাউন্ড তো আসছে। আচ্ছা, সব কিছু শুনতেছো ঠিকঠাক মতো? শুনতেছো সব কিছু? বলো, 9:40 বেজে গেছে, সাউন্ড তো আসছে ভাই। হ্যাঁ, লেটস স্টার্ট। হ্যাঁ চলো শুরু করি। আর আমি সাউন্ডটা দেখে নিতেছি, হচ্ছে পড়ানো শুরু করলাম এখন। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তাহলে চলো আমরা ফিউচার টেন্স পড়ি। ফিউচার টেন্স অত প্যাচ নেই, কারণ কি ভবিষ্যৎ অনিশ্চিত, কেউ জানে না। হ্যাঁ আচ্ছা, তো ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো? ধরো কোনো একটা ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে কোনো একটা কাজ চলবে, ভবিষ্যৎ পরিকল্পনা বা যে কাজ ভবিষ্যতে ঘটবে সেটা প্রকাশ করার জন্য কি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। মানে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, যেরকম কি বলতো, সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল, সাবজেক্টের সাথে শ্যাল উইল প্লাস V1, ঠিক আছে, সেটা আমরা ব্যবহার করি। এটা অ্যাক্টিভ ফর্মে। তাহলে প্যাসিভে কি? অবশ্যই শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস V3 প্লাস এক্সটেনশন। যেরকম সম্পদ উইল ডু দ্য টাস্ক, তাহলে কি দ্য টাস্ক উইল বি, আমরা একটা বি যুক্ত করি, তারপরে কি আমরা ডান, মানে V3 ইউজ করতেছি বাই সম্পদ। এখন এইটার আমি একটা প্রাইম এক্সাম্পল দিই। ধরো আজকে এখন কয়টা বাজে? 9:41 রাত্রে। তুমি 9টা ক্লাস শেষে পরিকল্পনা করতেছো যে আই উইল গেট আপ টুমোরো অ্যাট 9 AM, আমি আগামীকালকে 9টায় ঘুম থেকে উঠবো। দেন আই উইল হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টায় আমার ব্রেকফাস্টটা করবো। আফটার দ্যাট আই উইল গো টু কলেজ, এরপর কি আমি কলেজে যাব। দেন আই উইল গেট ব্যাক হোম অ্যান্ড উইল প্রিপেয়ার মাই লেসন্স, এবং এরপর কি আমি বাসায় আসবো এবং আমার পড়াশোনাগুলো করবো। তাহলে এইটা কি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ বলবা ভাই অন্য ভবিষ্যৎ পরিকল্পনা করলেও কি হবে? হ্যাঁ, তোমার যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করলেই এটা কি হবে বলো তো? ফিউচার প্ল্যান করলেই এটা তোমার কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কমন কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্বগুলো দেখে তুমি চিনতে পারবা যে এরা কি বলো তো ফিউচার ইনডিফিনিট টেন্স। ধরো টুমোরো, টুমোরো বানানটা খেয়াল রাখবা, টুমোরো বানানে একটা এম দুইটা আর, এটা অনেকে ভুল করো। দ্য ডে আফটার টুমোরো মানে কি পরশু দিন। দ্য নেক্সট টাইম, দ্য নেক্সট ডে, নেক্সট শব্দটাতে খেয়াল করবা, ধরো দ্য নেক্সট প্লাস একটা টাইম থাকবে। তো এক্ষেত্রে আমাদের কি হবে বলো তো? এক্ষেত্রে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেরকম উই উইল প্লে ফুটবল নেক্সট উইক, তাহলে নেক্সট প্লাস কি টাইম ফ্রেম, আই উইল গো টু ইউজ নেক্সট মান্থ, তাহলে কি এটা আমার কি হবে বলো তো? এটা আমার কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এটার সাথে ওই যে প্রেজেন্ট টেন্সের একটা সম্পর্ক দেখাইছিলাম না, যে নিকট ভবিষ্যৎ বোঝাইতেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ব্যবহার করতে পারি, বাট এটা ব্যবহার করাটাই গ্রামাটিক্যালি বেশি সুইটেবল। হ্যাঁ আচ্ছা, ধরো আমি একদম লাস্ট থেকে হচ্ছে মানে এখান থেকে বলি তোমার, আদারওয়াইজ ড্যাশ ল্যাগ বিহাইন্ড। ধরো আমি অনেক বলতেছি ঠিক মতো পড়াশোনা না করলে এই হবে সেই হবে, নাহলে আমরা কি ঠিক মতো পড়াশোনা না করলে আমরা পিছিয়ে যাব। সো আমার উপরে কনটেক্সট আছে, শুধু এইটুকু দেখে উত্তর করা যাবে না। আমি তোমার কনটেক্সটটা বলে দিলাম, তাইলে এখন এটা কি হবে বলো তো? ল্যাগ বিহাইন্ড, উই উইল ল্যাগ বিহাইন্ড, তাহলে কি উই উইল ল্যাগ বিহাইন্ড এইটা। এখন প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে, হাউ লং বা মানে প্রশ্নবোধক কিছু থাকে, উইল ইউ, তার মানে কি অক্সিলারি ভার্বটা এখানে আসছে, তাহলে কি ইউ উইল লিভ, ইউ উইল লিভ, এটা কি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটারে যদি আমি সামনে আনি, এটারে যদি সামনে আনি তাহলে এটা কী হবে? উইল ইউ লিভ, উইল ইউ লিভ, তাহলে কি উইল তো আছে, তাহলে এখানে কি ভার্বের বেস ফর্ম, তাহলে কি হাউ লং উইল ইউ লিভ আস্কড দ্য কিং, ঠিক আছে। এটার একটা গল্প আছে অ্যাস্ট্রোলজারের নিয়ে, এটা একটা গল্প আছে। সো এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো বলো তো? আদারওয়াইজ ড্যাশ সাফার এ লট, উপরে আমার কনটেক্সট আছে, উপরে আমার কনটেক্সট আছে, উপরে যে কি হয়েছে না হয়েছে এই কনটেক্সটগুলো আমার উপরে আছে। তারপরে আমি কি বলতেছি, নইলে আমরা কি অনেক সাফার করবো, উইল সাফার এ লট ইন দ্য লং রান, হি ড্যাশ টেক দ্য ল্যান্ড অফ ডেথ, এটা বোঝা লাগবে, এইটা বোঝা লাগবে। এটা প্যাসিভ ফর্মে কেন হয়েছে, প্যাসিভ ফর্মে কেন হয়েছে? আচ্ছা
দেখো ইন দ্য লং রান হি উইল টেক কি ল্যান্ড অফ ডেথ। মানুষ তো নিজে ইচ্ছা করলে মারা যেতে পারেন, হ্যাঁ সুইসাইড এটা অন্য কেস, বা ওই দিকে আমরা যাবো না, বাট কি মানুষের মৃত্যু হয় বা মৃত্যু পরিত উপরালা তাকে নিয়ে যায়, উপরালার কাছে নিয়ে যায়, তাহলে কি এটা কি হবে আমার মানে প্যাসিভ সেন্স। তাহলে প্যাসিভ ফর্মে যদি উইল টেক, এটা কি হবে উইল বি টেকেন, উইল বি টেকেন। হ্যাঁ আচ্ছা দেখো তারপরে আমার কি আছে, হিজ ফাদার ড্যাশ টুমোরো মর্নিং। হ্যাঁ আচ্ছা এখন তার উপরে তো অপারেশন করা হবে, অপারেটস অন এটা তো হবে না, উইল অপারেট অন এটা আমার অ্যাক্টিভ ফর্মে, বাট আমার এটা কি প্যাসিভ ফর্মে আনতে হবে। প্যাসিভ ফর্মে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সটা আনতে হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সে আনতে হবে। তাইলে উইল বি অপারেটেড অন, উইল বি অপারেটেড অন হবে, উইল বি অপারেটেড অন হবে, বিং অপারেটেড তো হবে না, কন্টিনিউয়াসের তো এখানে কোনো প্রশ্নই আসে না। এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলো তো? উইল বি টেকেন, উইল বি টেকেন। হ্যাঁ তাইলে এখন আমরা আসবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন কিসে আসবো বলো তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আসবো। ধরো ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, কন্টিনিউয়াস মানে কি কোনো কাজ চলমান, তাহলে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার প্রোগ্রেসিভ টেন্স অনেক জায়গায় বলা হয়, বাট খুব একটা প্রচলিত না। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাইলে আমাদের এই ক্ষেত্রে কি হবে, স্ট্রাকচার শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি আমাদের হচ্ছে মডেল ভার্ব হিসেবে ইউজ হবে। তারপরে কি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম। এখন তুমি চিন্তা করো, তুমি এখন চিন্তা করো যখন প্যাসিভ করবা আমার শ্যাল বি উইল বি এগুলো তো থাকবেই, যেহেতু আমার কন্টিনিউয়াস টেন্স তাই কি আমার এক্সট্রা ফিচার কি বিং, এক্সট্রা ফিচার কি আমি একটা বিং লাগাই দিব, ঠিক আছে একটা বিং লাগাই দিব প্যাসিভ কন্টিনিউয়াসের জন্য, আমার এক্সট্রা ফিচার কি বিং। হ্যাঁ বিং লাগায় V3 দিব, তাহলে কি সম্পদ উইল বি ডুইং দ্য টাস্ক উইল বি ডান বাই সম্পদ। তারপর ধরো আরো কিছু এক্সাম্পল আছে, হি উইল বি প্লেয়িং ইন দ্য আফটারনুন, তার মানে কি সে বিকালে খেলতে থাকবে, সে পড়তে থাকবে। আই উইল বি ওয়ার্কিং ইন দ্য মর্নিং, আমি সকালে কাজ করতে থাকবো, আমি সকালে কাজ করতে থাকবো, ঠিক আছে। আচ্ছা তারপর ধরো আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, শি উইল বি স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমোরো। তুমি এখানে স্ট্রাকচার খেয়াল করো, শ্যাল বি অথবা উইল বি আছে, এরপরে কি আমাদের ভার্বের সাথে আইএনজি, তাইলে এইটা আমার কি হবে, অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয় তাহলে আমার এটা অবশ্যই কি হবে বলো তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা আই উইল বি লিভিং টুমোরো, এটাও ডেন্টালে আসছে, তাহলে কি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কই আছে উইল বি আছে, তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আর দুইটা টেন্স পড়াবো, আর দুইটা টেন্স পড়াইলে আমাদের ফিউচার টেন্স শেষ। আচ্ছা এখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ধরো যে টেন্স দ্বারা ভবিষ্যতে সংগঠিত হওয়া দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে, ধরো দুইটা কাজ আমরা পাস্ট পারফেক্টে কি করছি বলো তো, সহজ হিসাব, আমরা পাস্ট পারফেক্টে কি করছি, আমাদের দুইটা কাজ হয়েছে, দুইটা কাজের মধ্যে যেটা আগে হয়েছে, অতীতে যেটা আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে কি ভবিষ্যতে দুইটা কাজ হবে, ভবিষ্যতে দুইটা কাজ হবে, যেটা আমার আগে হবে সেটা বোঝানোর জন্য আমরা কি বলতো, যেটা আমাদের আগে হবে সেটা বোঝানোর জন্য আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে, আর যেটা পরে হবে, যেটা পরে হবে সেটা প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হবে। ওইখানে আমার কি ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট টেন্স, আর যেহেতু ফিউচার, ফিউচারের সাথে বর্তমানের সম্পর্ক থাকতে পারে, বর্তমানে তুমি যেটা করতেছো ফিউচারের সাথে পাস্টের তেমন একটা সম্পর্ক নাই টাইম ফ্রেম অনুসারে, তাইলে এখানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমি অন্য, তাহলে এখানে আমি আফটার বিফোর আনতে পারবো, বাট আমি আগে এটা দেখি যে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, শ্যাল উইল হ্যাভ কেন হবে, যেহেতু ফিউচার, ফিউচার হিসাবে কি আমার শ্যাল উইল হবেই, তারপর কি আমার একটা হ্যাভ হবেই, তারপর কি V3, তারপর কি যেহেতু আমার পারফেক্ট টেন্স V3, ঠিক আছে, সরি 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 এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স V3, এটা ভার্বের সাথে আইএনজি হবে না, ঠিক আছে, প্লাস এক্সটেনশন, তাহলে কি সম্পদ
উইল হ্যাভ ডান দ্য টাস্ক, সম্পদ উইল হ্যাভ ডান দ্য টাস্ক। ঠিক আছে, গেল। ধরো এই যে এইখানে বাই টুমোরো, এইখানে আমি আসবো, বাই টুমোরো আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে এখন এটারে আমি কি করব বলো তো, প্যাসিভে করব। তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ দিব, তারপর কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ তো আমার আসেই, V3 তো আসবেই, V3 তো আসবেই। তাহলে V3 যদি আসে তাহলে আমার কি এক্সটেনশন, তাহলে এটারে করো দ্য টাস্ক উইল হ্যাভ, এখানে কি আমার একটা বিন আসবে অবশ্যই, যেহেতু পারফেক্ট টেন্স সেহেতু আমার কি একটা বিন আসবে। তাহলে এটা কি হবে, দ্য টাস্ক উইল হ্যাভ আসবেই, যেহেতু আমার কি এটা কি টেন্স, পারফেক্ট টেন্স, একটা বিন আসবে এক্সট্রা ফিচার হিসেবে, বিন ডান বাই সম্পদ। এই এক্সাম্পলটা হয়তো বা ভুল ছিল এখানে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা দেখো এখানে বাই টুমোরো, বাই দ্য টাইম, এইটা কেন আসছে, এইটা কেন আসছে? ফিউচার পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, ভবিষ্যতে একটি নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, মানে আমার একটা টাইম ফ্রেম থাকবে, যথা এই টাইমটার মধ্যে হবে, ওইটার মধ্যে হবে। যেরকম বাই টুমোরো, আগামীকালকের মধ্যে, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ধাবিতে আসছে বাই দ্য টাইম, তার মানে কি আমার একটা টাইম ফ্রেম আছে, হি উইল হ্যাভ অ্যারাইভড। ঠিক আছে, এইরকম আমার ব্যাপারটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন এইটা অ্যাডমিশনে প্রচুর আসে, মানে এটা যে কি পরিমাণ আসে এটার কোনো হিসাব নেই। হ্যাঁ, স্পেশাল কর্নার, আমি তোমার কি বলছি, নির্দিষ্ট একটা টাইম ফ্রেম থাকবে, তার মানে এই টাইম ফ্রেমটা প্রকাশ করার জন্য আমার কি থাকবে, এটা অ্যাডমিশনে আসে, নোট করো, এটা আমার কি ভবিষ্যতে নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, ভবিষ্যতে নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে। হ্যাঁ, যেরকম ধরো বাক্যে ভবিষ্যৎ জ্ঞাপক যে শব্দগুচ্ছ আছে, বাই দ্য টাইম, যেরকম বাই দ্য মান্থ, বাই দ্য ইয়ার থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তার মানে কি ফিউচার পারফেক্ট টেন্স মানে কি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, এটা মাথায় নাও, এটা পরীক্ষায় আসছে। বাই 10 o'clock, তার মানে কি আমার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, নির্দিষ্ট, এটা বুঝো, এটা আসবে, নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, এইচএসসিতে না আসলেও সেভাবে অ্যাডমিশনে আসবে। উই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তার মানে কি এই টাইম ফ্রেমটার মধ্যে আমি কাজটা শেষ করব। বাই দ্য ইয়ার 2035 রিসার্চার্স উইল হ্যাভ ডিসকভার আ কিওর ফর ক্যান্সার, তার মানে কি 2035 সালের মধ্যে একটা টিকা বা কোনো একটা কিছু আবিষ্কার করবে। ঠিক আছে, আচ্ছা দেখো অ্যাডমিশনে আসছে বাই দিস টাইম নেক্সট ইয়ার। ঠিক আছে, তার মানে কি আমার একটা ভবিষ্যতের নির্দিষ্ট টাইম লাইন আছে, তাহলে তুমি চিনবা কেমনে, ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। হ্যাঁ, তাহলে এটা আমার কি হবে বলো তো, ফিউচার পারফেক্ট টেন্স, এটা আমার হবে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে, তাহলে উইল হ্যাভ টেকেন হার ফাইনাল এক্সামিনেশন। ঠিক আছে, তারপর ধরো এই যে দেখো এটা কোন টেন্স তোমাকে ডেন্টালে আইডেন্টিফাই করতে বলছে। মেডিকেলের জন্য ডেন্টালের প্রশ্নও ইম্পর্টেন্ট, বাই দাবির জন্য, মানে এগুলো ইন্টার কানেক্টেড, সোজা কথা। সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম বা কারেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই উইল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশ দ্য কোর্স। তার মানে বাই দ্য টাইম তো আছে, তার মানে কি আমার নির্দিষ্ট ভবিষ্যতের একটা টাইম লাইন আছে, ভবিষ্যতের একটা নির্দিষ্ট টাইম লাইন আছে, তাহলে এটা কি হবে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে কিন্তু বোঝাই যাইতেছে যে এটা ফিউচার ছাড়া বাকি একটাও হবে না, এটা যদি তুমি ফিউচার ছাড়া বাকি একটা অপশনই নেই তাহলে কি এইটাই হবে। অনেক সময় না পারলেও একটু চিন্তা ভাবনা করবা, দেখবা যে সবকিছু হয়ে যাইতেছে, সবকিছু হয়ে যাইতেছে। ঠিক
ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করতেই হবে, একটু চিন্তা ভাবনা করতেই হবে। আচ্ছা, এইসব স্ট্রাকচারের দিকে তাকায়ও না, এগুলা এখানে ভুল লিখছে। আচ্ছা দেখো, এক জিনিসই টাইপিস্ট দুইবার কপি করছে, যে টেন্স দিয়ে তোমার ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এই রকম চলমান ভবিষ্যৎকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে এটার হচ্ছে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা কি হবে আসো, আমাদের প্রথমেই কি হবে, সাবজেক্ট শ্যাল উইল হবে, তারপর কি হ্যাভ, তারপর কি আমার একটা বিন হবে, আমার এখানে একটা কি হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন। হ্যাঁ, তারপরে আমার কি হবে বলতো, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, মানে V3 এর জায়গায় এখানে বিন হবে। তাইলে তুমি আমাকে বলো তো, সম্পদ উইল হ্যাভ ডুইং দ্য টাস্ক, সম্পদ উইল হ্যাভ ডুইং দ্য টাস্ক। এখন এইটারে তুমি প্যাসিভে করবা। আচ্ছা, প্যাসিভে যদি করো, সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এটা তো আসবেই, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ তো আসবেই। এখন বিনটাও আসবে, যেহেতু পারফেক্ট টেন্স, বিনটাও আসবে, ঠিক আছে। আচ্ছা, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন, বিন আসতেছে। আচ্ছা, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এটার এক্সট্রা ফিচারটা কি, বিং, তাহলে কি বিং প্লাস V3। তাইলে আসো, দ্য টাস্ক উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, বিং আনলাম, তারপর কি অবশ্যই V3, ডান বাই সম্পদ, ডান বাই সম্পদ। একটা এক্সাম্পল দিই, যেরকম বাই 2026, তার মানে কি এখানেও একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকবো, ঠিক আছে, নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বাই দ্য নেক্সট ইয়ার উই উইল হ্যাভ বিন টেকিং অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট তো দিতেই হবে, 2 দিন আগে পরে 26 ব্যস্ত কি এই টাইমে অ্যাডমিশন দিবেই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ফিউচার টেন্স। হ্যাঁ, সো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের হচ্ছে ফিউচার টেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে, বা এই যে 2টা ক্লাস করলা, তোমরা কি স্যাটিসফাইড কোর্স নিয়ে, তোমরা কি স্যাটিসফাইড? এবার তোমাদের ব্যাচটা নিয়ে আমার লক্ষ্য অনেক বড়, হ্যাঁ অনেক বড়, তোমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যাতে সাপোর্ট পাও, ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যাতে সাপোর্ট পাও, ঠিক আছে। এর জন্য আমি কোর্স ফি কমাইছি, ফিচার বাড়াইছি, সব কিছু করছি। এবার জাস্ট তোমাদের জন্যই, এবার কোর্সটা একদম তোমাদের জন্যই, এবং যত ভালোভাবে সম্ভব আমরা হচ্ছে শেষ করব। সো আবারও কমন কথাগুলো বলি, যারা পরে ভিডিওগুলো দেখবা বা এখনও যারা দেখতেছো, প্রথমে ক্লাসটা খুব ভালোভাবে করবো। একাডেমিকে ক্লাস করার কোনো বিকল্প নেই, এটা FRB বা অন্য কোনো কোর্স না। আমি যে তোমাকে বলবো যে স্লাইডটা দেখে নিয়েও হয়ে যাবে, এই যে টুকটাক কথাগুলো বলি, ঠিক আছে। এই যে ধরো এক্সট্রা ফিচার হিসাবে কি আমরা প্যাসিভে ইউজ করতেছি, তোমরা হয়তো বা এটা মুখস্থ করছো, ঠিক আছে, বাট একটু কিন্তু অন্যভাবেও চিন্তা করা যায়, একটু অন্যভাবেও চিন্তা করা যায়। সো এই কথাগুলো তোমার শুনতে হবে, নোট করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো পড়াইতেছি, এগুলো ট্রেস রাখতে হবে, ঘুরে ফিরে এগুলাই আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাসটা খুব ভালোভাবে করব, নোট করব। নোটটা হচ্ছে 26 ব্যাচ 27 ব্যাচ অফিসিয়াল, ওখানেও পোস্ট করতে পারো, বা ক্রাউনিং ইংলিশেও পোস্ট করতে পারো। আর তোমাদের জার্সিটা আমি দিয়ে দিব, দেখি কাল পরশু আমি আইসা লাইভে আমি হচ্ছে ইটা করতে পারি কিনা, লাইভটা করতে পারি কিনা। ট্রাস্ট মি ভাই, মানে আমার যে লাইভে আইসা যে আমি 2টা কথা বলবো, আমার এখন ওই এনার্জি বা সময় কোনোটাই নেই, ঠিক আছে। সো মানে বুঝতেছোই যে মানে কিছুই করার নেই। যেমন আজকে সারাদিন হয়তো বা মানে সারাদিনে বা উঠছি, উঠার পর একটু কাজ টাজ করলাম, ঘুমই ছাড়তেছে না, কারণ হয়তো বা প্রেশারটা একটু ফল করছে। তো সব কিছু মিলে ওই যে ফ্রিতে লাইভে আসবো, ক্লাস নিবো, এগুলো আসলেও এখন পসিবল হচ্ছে না। বাট জার্সিটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যবস্থা করতেছি, এই যে আমার সামনেই পড়ে আছে। হ্যাঁ, সো ব্যাপার না। স্যাটিসফাইড ভাইয়া, নোট কিভাবে করব, নোট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, কি পয়েন্টগুলো করব। আচ্ছা, ডিসকাশন গ্রুপ হইলে ভালো হয়। আমি ভাবছিলাম ডিসকাশন গ্রুপটা খোলা হয়েছে, বাট খোলা হয়নি। আমি হচ্ছে মডারেটরে বলে দিব আজকেই খুলে লিঙ্ক দিয়ে দিবে ডিসকাশন গ্রুপে। টোটালি স্যাটিসফাইড ভাইয়া, স্যাটিসফাইড ভাইয়া, ভাইয়া ডিসকাশন গ্রুপ হইলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ডিসকাশন গ্রুপ পাওয়া যাবে, এত কিছুই করছে, একটা গ্রুপ খুলতে কী লাগে, হ্যাঁ একটা গ্রুপ খুলতে কী লাগে। আচ্ছা, সো আর কোনো প্রশ্ন আছে তোমাদের, বা আমি আজকে একটা পোস্ট দিব, তোমরা একটু কমেন্ট করো যে ক্লাস নিয়ে তোমাদের এক্সপেকটেশন অনুসারে তোমরা সব সার্ভিস পাচ্ছ কিনা। হ্যাঁ, আর এক্সামের ব্যাপারটা আমি আগে তোমাদের পড়াবো ভাই, হুদাই মানে পরীক্ষা দেওয়ার বা করার একটা সিস্টেম আছে। তোমার আমি এখন পরীক্ষা কী নিব, আমি ধরো আজকে টেন্স মাত্র শেষ করলাম, টেন্সের উপর পরীক্ষা না, পুরা টপিকটা শেষ হবে, প্র্যাকটিসের থেকে প্র্যাকটিস করবা, সলভ করবা, তারপরে তোমার পরীক্ষা নিব, ঠিক আছে। অনলাইনে তোমার আগে পরীক্ষা দেওয়া মেইন না,
অনলাইনে তোমার একাডেমিক কোর্সে মেইন হচ্ছে কতটা জিনিস তুমি পড়তে পারতেছো, নিতে পারতেছো, নিজে পড়তেছো, ঠিক আছে। এক্সামের জন্য আমি সবসময় মানে অফলাইনকে প্রাধান্য দিই, কারণ অফলাইনের বিকল্প অন্তত এক্সাম দেওয়াতে নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা বলো, না থাকলে আমি হচ্ছে স্লাইডটা এক্সপোর্ট দিয়ে দিই। হ্যাঁ, আর হয়তোবা আমাদের একটা ক্লাসে হয়তোবা শেষ করতে পারবো না, অনেকগুলো রুলস আছে তো। হয়তোবা আমি বলছিলাম এখানে 3টা ক্লাস নিব, বাট এই যে দেখো একটা ক্লাস কিন্তু বেড়েই যাচ্ছে। একটা ক্লাস কি হয়ে যাচ্ছে বলো তো, বেড়েই যাচ্ছে। সো ক্লাস সংখ্যা বলি এই কয়টার মধ্যে শেষ করবো, বাট ওই যে ভালোভাবে পড়াইতে গেলে না আসলে টাইম লাগে, ভালোভাবে টাইম লাগে। সো মানে এটা হয়, মানে ইট হ্যাপেন্স, সোজা কথা। সো আমি এটা হচ্ছে সেভ করে নিই স্লাইডটা। স্লাইড সেভ করতে করতে তোমাদের যে কোনো পড়াশোনা রিলেটেড যে কোনো কথা বা যে কোনো কিছু থাকলে আমাকে জানাও, আমি হচ্ছে তোমাদেরকে অ্যান্সার দিচ্ছি। আর দেখা হবে আবার কবে, শুক্রবার। এই একটা সপ্তাহ 2টা লেকচার, যারা হচ্ছে আগে করো নাই তারা খুব ভালোভাবে পড়ো, লেকচারগুলো শেষ করো। দেখো আমাদের কিন্তু এক সপ্তাহ পর পর ক্লাস হচ্ছে, তুমি যদি লাইভে ক্লাস নাও করতে পারো, যারা ওয়েব থেকে দেখবা তাদের উদ্দেশ্যে বলতেছি, এক সপ্তাহে কিন্তু 2টা ক্লাস করাই যায়। এক সপ্তাহে 2টা ক্লাস করা মানে আহামরি কিছু না। 1 ঘন্টা 20 মিনিট করে তুমি স্পিড বাড়ায় তুমি 1 ঘন্টার মধ্যে 2টা ক্লাস করে নোট করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনটা পড়াবো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পড়াবো হচ্ছে স্পেশাল ইউজ কমপ্লিটিং সেন্টেন্স। এই 3টা টপিক একসাথে পড়াবো। এই 3টার সাথে কোরিলেশন আছে, যে একটা পড়াইলে আরেকটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে আবার আগামী সপ্তাহে। ডিসকাশন গ্রুপটা আমি খুলে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তো কোনো মানে পোস্ট দিয়ে আমি জানতে চাচ্ছি তোমাদের কি প্রয়োজন। আর ঠিক আছে, ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।